সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। সাদাকাল্লাহুল আযীম। সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার এগুলো নামাই ফেলাও। বড় বড় বক্তা যারা তাগুলো ভিডিও করবা। আমরা ছোট বক্তা, আমাদের এত দরকার করে না, প্রচার প্রসারও দরকার নাই। যেই কয়জন আছে এই কয়জন শূন্য যদি আমল করে তাহলে তো মাশাআল্লাহ। এই কয়জন বেচতে গেলে আমিও বেচতে যেতাম। তো এই বেজাল করি না, এই মানুষ দেখতে পারে না। আমার এটা ডান্ডা নামাও। মুআজ্জাজ মুহতারাম জনাবে সদরে জলসা, ফুজলা ইজাম, মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী ভাইয়েরা ও পর্দার আড়ালরত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দিনী মজলিসে, পবিত্র কোরআন ও হাদিসের মজলিসে, ওলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিনদের মজলিসে অর্থাৎ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো আল্লাহ তৌফিক সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল দুনিয়ার 3 জায়গাকে বেহেশতের বাগান বলছেন। ওর হাতের থেকে ওই মোবাইলটা নামান দি। ওর বাবার নাম কি? ওর বাবা আসেনি হয়নি। কারণ এতটুকু কোলাহলের রাতে যদি এই মোবাইল দিয়ে দেয়, তক্তা মোবাইল, কারণ এ মানুষ থাকে, ফেরেশতা হয়ে যায় না? ওয়াজ করে কি করবো আমরা? কান্দি আল্লাহ রসুল দুনিয়ার 3 জায়গাকে বেহেশতের বাগান বলছেন। কয় জায়গা? 3 জায়গা। দুনিয়ার 3 জায়গাকে আল্লাহ রসুল বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। এ আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ায় বেহেশতের বাগান দেখবা তখন তোমরা ফারতাউ করবা। কি করবা? ফারতাউ করবা। ফারতাউ একটা আরবি শব্দ। এর ব্যাখ্যা মুহাদ্দিসে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমাল তাবলিগ নিসাব কিতাবের ভিতরে বর্ণনা করছেন যে একটা ক্ষুধার্ত গরু, তার মুখে যদি কোনো বাধা নিষেধ না থাকে,
এ গরুর মুখে বাধা আছে না? টুরি লাগায়, কাফি লাগায়, লাগায় না অনেক দেশে, ঠুসি লাগায়। মুহাদ্দিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন যে একটা ক্ষুধার্ত গরু, তার মুখে যদি কোনো বাধা নিষেধ না থাকে, ওই ক্ষুধার্ত গরুটা সবুজ তরুতাজা ঘাস দেখলে যেমন ঝুইকা পড়ে, তেমনি ভাবে তোমরা দুনিয়াতে বেহেশতের বাগান দেখলে ওই রকম ক্ষুধার্ত গরুর মতো ঘাস দেখলে যে রকম ঝুইকা পড়ে, তোমরাও ওই রকম ঝুইকা পড়ো। সাহাবারা বলে, হুজুর বুঝলাম ঝুইকা পড়বো, কিন্তু দুনিয়ায় বেহেশতের বাগান কোথায়? ওমা রিয়াজুল জান্নাহ কলা হিলাকুল জিকরে। একদিন বসে জিকিরের হালকা, জিকির হইতেছে না এখানে, সুবহানাল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয় না, আল্লাহু আকবার হয় না, একসঙ্গে নইলে নাই করলাম লা ইলাহা, এতে আবার বেজাল বাঁচতে পারে যে এই জোরে জোরে জিকির কেমন করে। কিন্তু বাবা আজকে এই মাদ্রাসার বড় হুজুর সে মাগরিবের পরে একটু জিকির করাইছে, এটা জিকিরের হালকা, এক নাম্বার। দুই নাম্বার, আরেকদিন বলছে বেহেশতের বাগান দেখলে ঝুইকা ভরো। সাহাবারা বলছে, হুজুর বেহেশতের বাগান কোথায়? বলছে তালিমের মজলিস। তালিম বোঝেন তো, এই যে এতক্ষণ তালিম হইল, এলমুনের থেকে তালিম ভাবে তাফিলের মাদ্দা, তো তালিম মানে শিক্ষার মজলিস, তো এটা শিক্ষার মজলিস না? কিতাব দেখে তালিম করেন, মুখস্থ তালিম করেন, এই যে আমি যখন হাদিস বললাম এটাও তো তালিম। দুই নাম্বার। তিন নাম্বার বলছে যে তোমরা যখনই বেহেশতের বাগান দেখবা ঝুঁকে পড়বা। সাহাবারা বলে, হুজুর বেহেশতের বাগান কোথায় দুনিয়ায়? বলছে আল্লাহর ঘর, মসজিদ। তো কয়টা হইল? তিন রকম হয়ে গেল কথা। তিন দিন তিন কথা বলছে, আর সাহাবারা আল্লাহ রসুল বলছে তিনটাই বেহেশতের বাগান। কিন্তু আজকে আমরা যেই মজলিসে বসছি এখানে সেই তিনটাই আছে, জিকির আছে, তালিম আছে, যদিও মসজিদ না, মসজিদের সংলগ্ন। আজকে এসার সময় এই মাঠের ভিতরও মসজিদের সাথে মিললে নামাজ হয়েছে, কি বলেন? আর রসুল বলছেন জয়লাতিল আরদু কুল্লুহা মসজিদান, যে আল্লাহ আমার উম্মতের জন্য তামাম পৃথিবীর সব জায়গার লাই মসজিদ বানাইতেছে। অন্য নবীর উম্মতেরা তাদের নির্দিষ্ট জায়গায় নামাজ পড়া ছাড়া নামাজ হইতো না, আর এই নবীর উম্মতেরা যেখানেই নামাজে রক্ত হইবে, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিরে বাবা, এই মুরব্বি জান কে? তো এই যে আমরা যেখানে বসছি এটা যে বেহেশতের বাগান, এর ভিতরে কোনো কি কন, যেই তিনটাকে বেহেশতের বাগান বলছে সেই তিনটাই আছে। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার না? সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুল আমার ফরমান, যেখানে একদল মানুষ বৈশা জিকির আজকার করে, ওয়াজ নসিহত শুনে, তালিম তারবিয়াত চালায়, সেখানে আল্লাহর রহমত বৃষ্টির আকারে নাজিল হয়। লা ইয়াকুদুনা কাওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বৃষ্টির আকারে নাজিল হইতে হইতে এক সময় বৃষ্টি যেমন বেশি পড়তে পড়তে জমিনে জমা হইয়া ঘাস পাতা ফসল পর্যন্ত ডুবাইয়া ফেলায়। বৃষ্টির পানিতে ঘাস পাতা পয়সা যায়, ফসল ডুইবা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি পইরা যদি আমাদের ডাইকে ফেলায়, তাহলে আমরা নষ্ট হবনি না, বলকে আমাদের আরো উপকার হবে। কি বলে? কারণ রহমত ছাড়া তো কোনো কাজই হবে না। আল্লাহর রসুল বলছে সাহাবারা নেক আমল দ্বারা বেহেশতে যাইতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সাহাবারা বলে
সেই রহমত এখানে নাজিল হইতেছে। আর আল্লাহ বলছেন রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত কামাই রোজগার করে যা কিছু জমা করবে, কি কর, টাকা পয়সা, স্বর্ণ রূপা, অর্থ সম্পদ, ধন রত্ন, মান মর্যাদা, যা কিছু কামাই রোজগার করে জমা করবে, ওই জমাকৃত ধন সম্পদ, টাকা পয়সা সব কিছুর চাইতো আমি মওলার এক জাররা রহমতের দাম অনেক বেশি। এমনকি মানুষ নেক কামাই করবে, নেক কামাই কইরা জমা করবে, নেকের চাইতো আল্লাহর রহমতের দাম। দুনিয়াতে মানুষ 4 জিনিসের পাগল। কয়টা? 1 নাম্বার, কিছু সংখ্যক পাগল আছে তারা গুনাহ মাফের পাগল। কি বলেন? গুনাহগারের গুনাহ আল্লাহর রহমত হইলে মাফ হইতে পারে কিনা? একদল মানুষ দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সার জন্য পাগল। কি বলেন? খাউন নাই, টাকা নাই, পয়সা নাই। কতজনে তো টাকা থোয়ার জায়গা পায় না। কি কর, ডেলি যদি 3টা-4টা করে ওয়াজ করি, এক ওয়াজে যদি 30,000 দেয়, 90,000 করে টাকা যদি ডেলি পাই, আর যারা 50,000 করে পায়, 1 লাখ করে পায়, আবার বিমানে নেয়, কি কর, তাকে তো টাকার থোয়ারই জায়গা নাই। কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অর্থমতো খানাও তো খাইতে পারে না। আছে না? আল্লাহর রহমত হইলে অভাবীর অভাবকে আল্লাহ দূর করিয়া দিতে পারেনি। 3 নাম্বার, কিছু দুর্লভ পাগল যদি বিপদে পড়ে তখন দুনিয়ার কিছু মনে থাকে না। আল্লাহর রহমত নাজিল হইলে বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে আল্লাহ দূর করিয়া দিতে পারেনি। 4 নাম্বার, একদল মানুষ দুনিয়ার ভিতরে আছে যদি অসুস্থ হয়, কি কর, ওয়াজ বন্ধ, নসিহত বন্ধ, কামাই রোজগার বন্ধ, টাকা লাগে, পয়সা লাগে, দিলবার আগার খোসনা বাসত বেস্তরে গুল খারাস তন্দুরুস্তি গরনা বাসত শের সাকরে জাহারাস। সুন্দরী বিবি ভালো লাগে না, ছেলে পেলেদের কথা ভালো লাগে না, খাদ্য খানা কোরমা পোলাও ভালো লাগে না যদি শারীরিক বল না থাকে। কি বলেন? আল্লাহর রহমত হইলে রোগাক্রান্ত ব্যক্তির রোগকে আল্লাহ দূর করিয়া দিতে পারেনি। সব মিশাল দিয়ে তো পারবো না, একটা মিশাল দিই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ নাম শুনছেন না? কি কন, খুব ভালো মানুষ ছিল তো। কি কন, জমানার কুতুব ছিল, সাহিত্যিক ছিল। তিনি কিতাব লেখছেন গোলেস্তা বস্তা, নাম শুনছেন না? যেই কিতাব কাউমি মাদ্রাসায় এখনো পড়ায়। এই কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করছেন। তৎকালীন জমানার পারস্যের বাদশাহ, তার শারীরিক এমন রোগ হয়, সেই জমানায় যত ডাক্তার কবিরাজ ছিল সবাইকে দিয়েই চিকিৎসা করছে, চেষ্টা তদবির করছে, কিন্তু আল্লাহর রহমত হয় নাই, যাতে করে রোগ থেকে শেফা পায়নি। রহমত হওয়া লাগবে না? আরে ঔষধ সেবন করা সুন্নাত, কিন্তু এই ঔষধ পেটে গিয়ে জিজ্ঞাসা করে, মাবুদ আমি কি কাজ করবনি? যতক্ষণ পর্যন্ত খান থেকে হুকুম না আসে ঔষধও কোনো কাজ হয় না। কি বলে? বাদশা চিকিৎসা করছে ঠিকই, কিন্তু আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, এরপরে ওই জমানায় ছিল কিছু ফকির। ফকির বোঝেননি? কিসকো কাতে, কাকে বলে ফকির? জ্ঞানী, বুঝছি, কইতে পারবেন না। ফকির তো আরবি শব্দ আসলে, ফকির মানে কোনো অর্থ সম্পদ নাই, 10 দারে ভিক মেঙ্গে খায়। ঢাকার শহরে এখনো বলে, মা ফকির আসছে ভিক্ষা দাও।
কি কন? আরবি শব্দ, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় যারা যার ফুক দেয় তাদেরকে ফকির বলে। কি কন? ঘুমেন কে? উজু করিয়া নাস্তা খাইয়েন, চা খাইয়েন। আপনার ঘুম দেখলে তো বেয়া কি ঘুমাইবেন। ফকির বুঝেননি? চুল আছে, জট আছে, গেরুয়া কাপড় পরে, শালু কাপড় পরে, চিমটাতে লই করে। কি কন? আসেন এইরকম ফকিররা কয় বাদশা ডাক্তারের চিকিৎসা তো করলেনি, আমরা একটা ফকিরি তদবির করি। বলে করো। ওরা রাত্রের বেলায় অন্ধকার রাত্রে মেয়ে লোক পুরুষ লোক লইয়া বার বৈঠক বইসা কিছু গান বাজনা করে, কয় আমরা আসমান থেকে জিন নামাইছি। এরপরে এই জিনে বইলে গেছে এই রোগের কথা। বাদশার কাছে গিয়া বলে, বাদশা আপনার রোগ মুক্তির একটা পদ্ধতি আছে। বলে কি? একটা মানুষ জমি দিতে হবে। আমাদের দেশের ফকিররা কয় গরু দিতে হইব, খাসি দিতে হইব। আর সেই ফকিররা কি বলছে? এটা মানুষ জমি দিতে হবে। তাও স্বাভাবিক সাধারণ মানুষ হইলে হবে না, এক মায়ের এক পুত্র সন্তান লাগবে, তাও 7 বছর বয়স হইতে হইবে, গায়ের রং টুকটুকে সুন্দর হইতে হইবে। ওই সূরা বাকারার কিসসার মতো। বাদশা কয় দেখো, তল্লাশি শুরু হয়েছে লক্ষ লক্ষ টাকা নিয়ে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ নাম শুনছেন না? তেনার লিখিত কিতাব। কি কন? খুব বুজুর্গ মানুষ ছিল তো। কি কন? ছিল না? আহারে আহারে আহারে। শেষ জীবনে তো বিবি নাই, বাচ্চাও নাই, সবকিছু বেঁচে ঠেছে, টাকা পয়সা লইয়া সফরে বাইর হইছে। রাস্তার মধ্যে কাফেলার সঙ্গে যাইতেছে। ওই কাফেলা ধরছে জঙ্গলের ভিতর থেকে বড় ডাকাত দল, দইলা জঙ্গলের মধ্যে নিয়ে যার যা আছে। শেখ সাদীর কাছে গেছে, কয় বাবা টাকা আছে ঠিকই, আমার নাম শেখ সাদী। আপনি শেখ সাদী রহমাতুল্লাহ? কত বড় আল্লাহর ওলি মানুষ, বুঝেন নাই? সর্বনাই হিসাব চোখে দেখেন নাই জীবনে কোনোদিন। যদি নামটা কয় অন্ধকার রাত্রে, হ্যাঁ সর্বনাই হিসাব বুঝু, হ্যাঁ হ্যাঁ জীবনে দেখিনি। হুজুর করতে আইলেন? হুজুর আপনার টাকা তো। হুজুর একটা কথা কি কয়, আমাদের দলের লিডার সর্দার, তার আইন হুকুম হইল কারো টাকা বাকি রাখবে না, নিয়ে আসবা। লিডারের কাছে চলেন, সে যদি ফেরত দেয় ভালো। লিডারের কাছে গেছে, কয় বাবা আমার নাম শেখ সাদী। হুজুর আপনার নাম শেখ সাদী? সর্বনাশ, আপনি করতে আইলেন? কি হয়েছে ঘটনা? কয় বাবা আমার এই যে এই থলির মধ্যে 1 বস্তা টাকা, আমার সব সম্পদ বেচা লইয়া সফরে বাইর হইছে, যে এই দিনের রাস্তায় কাটা মার আল্লাহ বিল্লাহ করুন। বুঝেন এই কথাটা? এই বস্তাটা নিয়ে আইছে বাবা, টাকাটা দেওয়া যায় না। কয় হুজুর আমাকে ডাকাতি ধর্মেই নেই, কারো টাকা নিলে আর ফেরত দিই না। শেখ সাদী রহমাতুল্লাহ বুঝতে পারছে যে টাকা তো ফেরত পাবো না, তাহলে কাম করি। বাবা আমি তো করে একটু শুনিতে চাই, ডাকাতি হইছে? কয় হুজুর একা কি, আপনার নিরিবিলি ভাইছি, টাকা পয়সাও হয়ে গেছে আমাদের, এরা সব বিদায় যাও, আপনি বসে ওয়াজ করেন। এটা গাট্টি দিয়ে দিয়েছে, এটার পর বইয়ে ওয়াজ করতেছে, আমার নাম শেখ সাদী। বলে হা হুজুর। আমার এই টাকাগুলো সব আলাদা করো, এক জায়গায় রাখো। বলে রাখলাম হুজুর, অন্য কারোর সঙ্গে মিলাবো না। বলে কার টাকা কি অবস্থা জানি না, আমার এই টাকাগুলা সব হালাল টাকা। বলে আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু হুজুর যতই বলেন টাকা কিন্তু ফেরত দিব না। না আমি টাকা ফেরত চাই না। বুঝতে পারছি। এ বাবারা চুরি ডাকাতি করো, শেষ পর্যন্ত মরণের পরে শান্তি চাও না অশান্তি চাও? কয় হুজুর আমরা শান্তি চাই ঠিকই, কিন্তু টাকা কিন্তু ফেরত দিব না। না টাকা চাই না। কয় বাড়িতে গিয়ে এই টাকা দিয়া বাজার থেকে টিন কিনবা, খাম ক্রয় করবা, খুঁটি ক্রয় করবা, আলাদা করে সুন্দর লম্বা কইরা প্রায় 30 হাত লম্বা কইরা একখান ঘর তুলবা,
ওই ঘরের ভিতরে তোমাদের ছোট ছোট বাচ্চা আছে, ছেলে ফেলে আছে, সেখানে লাগাই দিবা। এই টাকা দেয়া বেতন দিবা, 2 জন হুজুর রাখবা। এই টাকার থেকে ছেলে ফেলেদেরকে খাওয়াবা, হুজুরদেরকে খাওয়াইবা। ওরা যখন ওই মাদ্রাসা গিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবে, তোমরা জান্নাতি হবা। ঠিক আছে হুজুর, এটা মানলাম। ঠিকই ওরা তাই করছে। ওই সূরাগুলা সব হেদায়েত পেয়ে গেছে, ওরা সব আল্লাহওয়ালা হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ এখন খালি সফরে ঘুরে, সঙ্গে ছিল একটা ঘোড়া, আর কোনো চালান ছিল না। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে এক এলাকার ভিতরে, এক গ্রামের ভিতরে ঢুকছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব পড়ছে। আগায় এক মসজিদে এশার নামাজ পড়ছে। এখন কোথায় যাবে? গ্রাম দেশ এই জমানার মতো ছিল না, খাওয়া দাওয়া নাই, সারাদিন না খাওয়া, কোথায় থাকবে? ঘুমাবে। এক বাড়িতে গিয়ে উঠছে, বাবা গো আমাকে একটু থাকতে জায়গা দেন। বাংলা ঘর নাই। আর এক বাড়িতে গিয়ে দেখে যে হ্যাঁ, বাড়ির দরজায় বাংলা ঘর। বাংলা ঘর বোঝেন তো? কাছারি ঘর। বাড়িতে লোক আছেন? আসি। ভাই আপনার এই বাংলা ঘর একটু আমাকে থাকতে দিবেন। এই বেড়া একটা মুসিবতে আছে। 3 দিন যাবৎ তার স্ত্রী পোশাক বেদনায় ভুগতেছে। সন্তান ডেলিভারি হয় না, বিবি বাঁচেও না, মরেও না। সেই জমানায় তো হাসপাতাল ছিল না। এখন দেখে মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে সুন্নতি লেবাস, চেহারার ভিতরে যেন একটু নূর নূর চমকাইতেছে। দেখতে লোকটা থেকে তো মনে হয় যে আল্লাহওয়ালা মানুষ। এই লোকটাকে যদি একটু জায়গা দেই, এই ওসিলায় আল্লাহ আমার বিবিকে সন্তান খালার দিয়ে দিতে পারে। অনেক থাকেন, থাকতে কইও পড়ছে বেজালে। ঘর অন্ধকারের, বাতি লাগে না, তৈল বসে, বাতি ঠিক কইরা বাতি আনছে। দেখে ময়লা কাজটা তোলাইন না, এইটারে ঝাড়ু দিছে। অনেক তৎকালীন কাঁচা ঘরের ভিতরে, খালি ঘরে মানুষ শুইতারে, খালি বিছানায় এটা পাটি আনছে। কয়ে হরে খালি পাটির পর সই কেমনি আনছে একখান কাতা বা বিছানা। এরপরে এখন শুইতে দিবে, বালিশ দিছে, কাতা দিছে। এখন মনে মনে কয় দেখি একটু ফুকানি হয়। একটা খাতার একটা কলম আছে। ও কয় হুজুর আপনার গোড়া? ঠিক আছে। কয় আমার গোহাল ঘর আছে, থাকার জায়গা আছে ভালো, ওখানে নিয়ে বান্ধি। বাঁধো। কয় হুজুর ঘোড়াটা তো সারাদিন না খাওয়া, কিছু ঘাস পাতা দেই। কয় দেও। এখন কয় হুজুর আপনিও তো না খাওয়া। অনেক খানা আনছে, খাওয়া দাওয়ার পরে হুজুর শুইবে। শোয়ার আগে একটা খাতার কলম এনে কয় হুজুর আমার স্ত্রী 3 দিন যাবৎ বেশ বেদনা, প্রসাব বেদনায় ভুগতেছে, আপনি একটু তাবিজ লিখে দেন। হুজুরে মনে মনে কয় খোদা আমি তো তাবিজ জানি না। বুঝেন নাই কথাটা? আসে না অনেক হুজুররাই, আরে মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব তাবিজ লিখতে জানে না, কিন্তু মুয়াজ্জিন তাবিজ লেখে দশাইয়া। শুক্রবার আর সোমবার লাইন পড়ে যায়, খালি বিশেষ করে মহিলাগো লাইন। অনেক মনে মনে কয় আমি তো তাবিজ জানি না, তো তাবিজ কেমনে কি দিব? আল্লাহ কি লেখুন? কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গবী রহমাতুল্লাহ নাম শুনছেন? ওয়াইকুম খানায় শাইখুল মাশায়েখ রশিদ আহমদ হুমায়ে রুশদু হুদা দে। কুতুবুল আলম। এক মহিলা 3 দিন আসছে তার বাসায়। তেনার বিবির কাছে জিজ্ঞাসা করে হুজুর কোথায়? বাড়িতে নাই। 3 দিনের পরে 4th দিনের দিন এসে ধরছে হুজুরে। ঘরের দরজা এসে জিজ্ঞাসা করছে বিবিরে, হুজুর বাড়িতে বাসায় আছে? আছে।
এক ভদ্র মহিলা আসছে। ভদ্র মহিলা বোঝেন তো, যে বেশি অভদ্র তারই কয়ে বেশি ভদ্র। মাথায় কাপড় নাই, ঠিক মতো অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা নাই, ঠোঁটের ভিতরে মালিশ আছে, গালিশার ভিতরে মালিশ আছে, পেটও খালি আছে, পিঠও খালি আছে, তারই কয় ভদ্র মহিলা। বুঝলেন নাই? অনেক ভদ্র মহিলা আসছে, আইসা কয় হুজুর আমি আসছি 3 দিন, আজকে দেয়া 4 দিন, একটা বিশেষ দরকার। কি মা? ঘরের ভিতর থেকে পর্দার আড়ালে হুজুর জিজ্ঞাসা করছে, মহিলা বাইরে। কয় হুজুর আমার মাথায় আল্লাহ অনেক চুল দিছে, চুল অনেক বড়, কিন্তু এই চুল সিটি কাটি সুতি বেঁকা হইয়া যায়, এই বেঁকা সিটি সোজাকরণের একটা তাবিজ দেন। শুনছেন? আজ পর্যন্ত কোন হুজুর এই বেঁকা স্মৃতি সোজাকরণের তাবিজ এ লেখে নাই, আজ পর্যন্ত কোনো কিতাবে লেখে নাই, কেউ দিতেও পারবেন। হুজুরে কয় মা মুঝে কুছ মালুম না, আমিও কিছু জানি না। কয় হুজুর ঘরের দরজার সামনে শুভ, তাবিজ না দেওয়া পর্যন্ত বিদায় হব না। হুজুর কি করবে? কয় ঠিক আছে বিবিগো একটু কাগজ দাও আর কলম দাও। কাগজ কলম নিয়ে অল্প একটু কাগজ কাইটা কলম দিয়ে লেখা দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিব্বে রুহান ইস্তে কুরআন সালিম, তলখাহা বাসুদ পায়ে কলবে সাকিম, বারে আলেমে হুসনাশ দিল ওয়াজাতা জামিদারাত, বারাঙ্গা সোহাবে সুরাত বাবু আরবাবে মানহার, গার তুমি খাগি সিরাতুল মুস্তাকিম, মুস্তাফার রানুমা কুন্নাই সালিম। হুজুর বড় চিন্তা ভাবনা কইরা আয়াতখানা লেখা দিছে। আয়াতের অর্থ তো আপনারা জানেন বাবা, 30 পারা কোরআন শরীফের মূল সার, মূল কথাটা হইলে আয়াতখানা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার ভিতরে 7 খান আয়াত। আগের আয়াত হইল আল্লাহকে ভুলাইছে, আল্লাহকে সুন্দর করে রাজি খুশি করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনি কত ভালো, আল্লাহ আপনি কত ভালো, আপনি কত ভালো, আপনার কত গুণ। এরপরে কয় আচ্ছা ঠিক আছে, এত কিছু বললি, এখন কি চাস তুই চা। ব্যাখ্যা তো অনেক, কিন্তু আধা মিনিটে সারলাম। তখন বান্দায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাফসিরে বাইজুবির ভিতরে লিখছেন সূরা ফাতিহার হইল 14টা নাম। কয়টা নাম? তার ভিতরে একটা নাম হইল সূরাতুদ দোয়া। এই সূরাখানার নাম হইল দোয়ার সূরা। যদি কিছু নাও জানেন আলহামদুলিল্লাহ থেকে আমিন পর্যন্ত পড়বেন, তাহলে দোয়া হয়ে যাবে। আল্লাহর মেহেরবানিতে দোয়া কবুল হবে। এবং যখন নামাজ পড়বেন তখন আল্লাহর কাছে এই খেয়ালি করবেন, আমি মাওলার কাছে চাইতে আছি, আর মাওলাই কইতে আছে ঠিক আছে আমি কবুল করলাম, কবুল করলাম। 30 পারা কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহাকে বলছি উম্মুল কোরআন, কোরআন শরীফের মা। আর এই সূরা ফাতিহার আসল আয়াতখানা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা কথাই, আল্লাহ আপনার কাছে আমরা সঠিক রাস্তা চাই। লেখা দিছে, বাস করিয়া দিছে, তাবিজ করিয়া মাথায় দিও, গলায় দিও। সে কি মাথায় দেয় নাই, গলায় দিছে। দেওয়ার সাথে সাথে সিঁড়ি সোজা, স্মৃতি সোজা হয়ে গেছে। আয়না দিয়া তাকাইয়া দেখা চোখের পানি সারে আর কাঁদে, মাবুদ গো আল্লাহর কুতুবের তাবিজে আমার বেকা স্মৃতি সোজা হয়ে গেল, আমি কি সোজা হব না? মাবুদ গো আমি সারা জীবনের তরে তওবা করলাম, গুনার কাম কাকে বলে ওই গুনার কাম আর জীবনে করব না। আল্লাহর ওলি আল্লাহর কুতুবে এমন তাবিজি দিছে রে বাবা,
খালি শুধু মাথার স্মৃতি না, নিজের বাঁকা অন্তরটাও সোজা হয়ে গেল। শেখ সাদি রহমাতুল্লাহ মনে মনে কয়, মাবুদ গো, আমি কি দিব, কি তাবিজ দিব, আমি তো তাবিজ জানি না। কিন্তু এই লোকটাই এত খেদমত করলো, এত কিছু করলো, লোকটার আকীদা তো আমার পরে ভালো। এখন যদি আমি নিষেধ কইরা দেই, লোকটার মনটা বেজার হয়ে যাবে। কি কর, বেজার করা তো যাবে না, লোকটা ভালো কাম করছে। হযরতে আল্লামা শায়েখ, হযরতে আল্লামা শায়েখ, হযরতে আল্লামা শেখ মোহাম্মদ জাম রহমাতুল্লাহ আলাইহি জবানার বড় কুতুব ছিলেন, কিন্তু লোকটা ছিল মজদুব হালাতের লোক। মজদুব বোঝেন তো? মজদুব মানে পাগল না, মজনু মানে পাগল। আর মজদুব হইল আকল সহি, পাগল না। বেরেন ভালো আছে কিন্তু চলা চলতি পাগলের মতো। বোঝেন নাই কথাটা? আকল সহি কিন্তু হালাত হইল পাগল। যেমন বাহলুল দরবেশ ছিল মজদুব, হযরতে আল্লামা ফরিদউদ্দিন আত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় লোক, জমিদারের ছেলে ছিল। দেশ যুগ শ্রেষ্ঠ বড় আলেম হইয়া যখন বাড়িতে আসে, তখন তার দিল জেহেনের ভিতরে একটা ঘুল্লা দিল, আমি মোল্লাগিরি করব না, মসজিদে মোল্লাগিরি করব। 3 দিন পরে মুসল্লিরা তারাই দিবে। মাদ্রাসায় চাকরি করব, 3 দিন পরে ঝগড়া ফাসাদ লাগবে, আবার মত আমি ছুটে যাইব। আমার বাবার অর্থ সম্পদ আছে, রাজধানী শহরের ভিতরে বিরাট মার্কেট করব, বিরাট ব্যবসা করব, কোটি কোটি টাকা কামাইব, দিনের খেদমত করব, আবার আমার দুনিয়ার টাকা পয়সাও হবে, নিজের সংসারও চলবে। বিরাট মার্কেট করছে। এমন কোন জিনিস নাই দুনিয়ার যে তার দোকানে গেলে পাওয়া না যায়। কাঁচের গ্লাস চতুর্দিকে সেটিং করছে, বিভিন্ন ভাবে সাজাইছে, কিন্তু এলাকার মজদুব একদিন আসছে, দূরের থেকে একবার তাকায়, একবার চক্ষু বন্ধ করে, একবার খোলে, একবার একটু বসে, একবার একটু ওঠে, একবার একটু কাইতে, আবার একটু সোজায়, একবার একটু নাচন দেয়, নাচতে নাচতে আসতেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার খাস কামরায় বসা, কাঁচের গ্লাস টান দিয়া ধমকি দেয়া বলে, এই পাগল, তোরে মানুষ পাগল কয় সাদে, কয় কি হয়েছে, কয় আসবি সোজা মতো আয়। এই যে বেকাইয়া তারাইয়া কাইতুইয়া দেখো, সোজা হইয়া দেখো, বইসা দেখো, এত তাকাও কেন, চুরি করবা? কয় আমি এত তাকাইয়া দেখতেছি যে এত কিছু থুইয়া রাইখা তুমি মরবা কেন? কি কর, এত সম্পদ যার, হের মরতে মনে চায়। শেখ সাদি আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বুঝে নাই, কথাই ভাবলা তুই মরবি কেমনি? বলে কেন আমি মরবো এমনি? এই বইলেই আসার খাইয়া বইটা লোকটা মারা গেছে। কেউ মাথায় পানি দেয়, কেউ ডাক্তারের জন্য দৌড়াদৌড়ি করে, কেউ তেল লাগায়। এলাকার কুতুব বুঝি জগৎ থেকে বিদায় হয়ে গেছে। শেখ সাদি রহমান হযরত আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি গলা জড়াই দইরা কাঁদে আর বলেন, আরে না, এ তো মরে না, আমাকে শিক্ষা দেবার জন্য আসছে। ইসনি শাইখে গাদায়ে কুবা কো ইশকে আমদুল্লাহ উবালি ফাতাকু নিকুরু তাবে মস্তরি নিদারাত সুদার মন্দি সেরাজ রওজন বারারাত। ও জবানার মজদুর, তুই আমাকে এমন শিক্ষাই দিলি, একখান কম্বল গায়ে দিয়ে একখান কম্বল পরিধান করে জঙ্গলে চলিয়া গেল। বাবার ওই জঙ্গলে গিয়া জঙ্গলে বৈশা বৈশা কিতাব লেখছে, তার কিতাব এখনো মাদ্রাসায় পড়ায়। এরপর হইছে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, একে বলা হয় মজদুব। সুবহানাল্লাহ। বাবার হযরতে শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহ আলাইহি একজন মজদুব হালাতের লোক ছিল। রাত্রি পোহাইলেই ফজরের নামাজ
নামাজের পরই হুজুর আমার একটা তাবিজ দেন। আর একজন আসে, হুজুর আমার একটু তাগিদা পরাই দেন। আর একজন আসে মাথাটা নিয়ে, হুজুর আমার এই মাথার ভিতরে একটু ফু দিয়া দেন। হুজুর এই বেজাল দিকে দেন, তোর এই দেশেই থাকবো না। রাত্রের অন্ধকারে ফলাই চলে গেছে অন্য দেশে। অন্য দেশে কিছুদিন থাকার পরও সেখানে নাম ফুটে গেছে। মানুষ ওয়াজের জন্য দাওয়াত দেয়, দোয়ার জন্য দাওয়াত দেয়। একদিন এক বিরাট মাহফিল, শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহর নাম শুই না হাজার হাজার মানুষ মজলিসে আসছে। হুজুরে কিছুক্ষণ বয়ান করে দোয়া মোনাজাত দিছে। মানুষগুলা চলে যাইতেছে। পর্দার আড়াল থেকে এক মহিলা আওয়াজ দিছে, হুজুর সব মানুষ চলে যাইতেছে, এখন নিরিবিলি একটু কথা বলি। যে আমার একটা ছেলে পাঠাই দিলাম। একটা লোক দিয়ে ছেলেটারে পাঠাই দিছে। ছেলে হইল অন্ধ। দুনিয়ার ডাক্তার কবিরাজ ফকির করুণাই বাকি রাখি নাই। হুজুর আপনি আমার ছেলের চোখে একটু হাত বুলাইয়া দেন, আল্লাহর মেহেরবানিতে আমার ছেলের চক্ষু ভালো হয়ে যাবে। শাহ মোহাম্মদ জাম কয়, যার বয়তে ফলাইলাম দেশ সারলাম। কেউ মা ঈসা আলাইহিস সালাম হোক, আমি কি ঈসা নবী? চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যাইবে? কয় না হুজুর আপনি ঈসা নবী না। বলে আপনি কিছুই না, কিন্তু আমার মনে চাইছে একটু হাত বুলিয়ে দেন, চক্ষুটা ভালো হয়ে যাবে। আমার দিলে সাক্ষী দেয়। এদিক দেন আমার জায়গায়, এদিক দেন লাভ দেন না দিছে তো। 40 কদম যাওয়ার সাথে সাথেই আসমান থেকে ইলহাম আসছে, ও শাহ মোহাম্মদ জাম, আর যদি সামনে একটা কদম বাড়াও, যেই নিয়ামত তোমার সিনার ভিতরে দিয়েছি, যেই ওলিয়াত দরজা দান করে, সেই নিয়ামত আমি সিনে নিয়ে যাব। আমার বান্দিরে তুমি বেজার করিও না, তুমি তো কিছু করবা না। আম্মা আমি কুনিম, আমি মৌলায় সব করব, তাড়াতাড়ি ফেরো। অমনি পিছন থেকে ফেরে আর কয়, মাগো দাঁড়াও, মা আমি কুনিম, মা আমি কুনিম, আমি ভালো করব, আমি ভালো করব। অর্থাৎ আল্লাহর কুদরতি জমানের ভাষাটা নিজেই এখন বলতেছে। আর ওই ছেলের চোখকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ কয়, মাবুদ গো কি করব? লোকটা এত কিছু করলো, মনটা বেজার হয়ে যাবে। আনো দাও খাতা কলম দাও। উনি তো সাহিত্যিক কবি মানুষ ছিল, আপনাদের অসুবিধা ভাই, আমি এরপরে ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ। এখন ওই একটা শের লিখে দিছে, শেরবানি কবিতা। মোরা যায় সুদ খারেরা নির্যায় সুদ, আবি তু বাজা ওয়ারনা খাহি মাজা। মাবুদ গো আমার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে, আমার ঘোরারও থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। এখন ওনার স্ত্রী বিয়ে ফারুক না বিয়ে ফারুক তা তুমি বুঝো আর উনি বুঝুক। আচ্ছা এইটা কোনো তাবিজ হইল? বলকে আপনারা শুনলে আর কইবেন যে এটা একটা খারাপ কথা, খারাপ ভাষা। কি কন? ওইটারে বাস কইরা দিছে, নিয়ে গলায় বেঁধে দেওয়ার সাথে সাথে সন্তান ডেলিভারি দেখছেন। গর্জ সুরত বুকজারি আই দোস্তা, গোলেস্তা আস্ত গোলেস্তা আস্ত গোলেস্তা। যারা আমি মাওলাল্লাই, আমি মাওলার প্রেমে যারা সাধারণ ব্যবসায় চলে, মানুষের কাছে পরিচিতি লাভ করে নাই, স্বাভাবিকভাবে চলে, আমার মাওলাই কয় ওর সিনাটাকে একটা নূরের বাগিচা বানাইয়া দেয়। আর ওই যেই সিনার থেকে যেই কথাটাই বাহির হয়, আমি মাওলার দরবারে কবুল হইয়া যায়। এখন শেখ সাদি রহমাতুল্লাহ কয় এরপর তো বেজাল হইব। যা লিখে দিছি, যদি ডেলিভারি না হয় তাইলে কিলানি শুরু করে। যদি ডেলিভারি হয় আইসা পাও জড়াই ধরবে। হাজার হাজার মানুষ সকালবেলায় জমা হয়ে যাবে। কত বড় আল্লাহর ওলি! অতএব এইটা তো আমার পরিচয় দেওয়ার কোনো জায়গা না। তাড়াতাড়ি উঠতে গোড়াটারে লইয়া বাক্সে রাত্রি। কিন্তু ওই লোক বিবির সন্তান হইছে, এই লইয়া পানি লইয়া দৌড়ে দৌড়ি, গরম পানি এইটা সেইটা নিজেই সব।
প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গেছে গিয়া। এখন মনে মনে করে সুসংবাদটা পৌঁছেই গিয়া গেছে, সুসংবাদ পৌঁছাইতে যাই দেয় খালি হুজুর নাই। কই গেল? সামনে অনেক লম্বা চূড়া ঘটনা বাবা, এই ঘটনা বলতে 1 ঘন্টা সময় লাগবে বাবা, ঘটনা বলবো না। শেখ সাদি রহমাতুল্লাহ কত বড় দরজার মানুষ ছিল বুঝেন, তিনি ঘটনা লেখছেন। বাচ্চা যখন লোকজন পাঠাই দিল, ওই সন্তান তালাশ করে, বয়স 7 বছর, গোলগাল মুখের চেহারা, টুকটুকে গায়ের রং। এক মায়ের একই সন্তান হইতে হইবে, একে আইনা পেট ফাইরা তার পিত্তি বাহির করে ফার্সিতে লেখছে কেশর, মানে পিত্তি বাহির করিয়া যদি তোমার গায়ে মেখে দাও, সঙ্গে সঙ্গে তোমার রোগ থেকে সেবা পেয়ে যাবা। সবাইকেই নাউজুবিল্লাহ। তল্লাশি শুরু করছে, একটা হয়তো আর একটা মিলে না, বয়সে মিলে, রঙে মিলে না, রঙে মিলে চেহারায় মিলে না। তালাশ করতে করতে এই পারস্যের শেষ প্রান্তে গিয়া এক মায়ের একই সন্তান, বাবা মা জীবিত আছে, ছেলে পাইছে 7 বছর বয়সের, গায়ের রং টুকটুকে সুন্দর, এবং এক মায়েরই একই সন্তান। বাবা মাকে বলছে তোমার এই ছেলেটাকে বাচ্চার কাছে বিক্রি দিয়ে দাও, তোমাদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। বাবা টাকা যতই দেখ, এক মায়ের একই সন্তান, কেউ কি বিক্রি দিতে চায়? আর 10 জন হইলেও তো না, নিষেধ করে দিছে না। কিন্তু মৌলভী সাহেব তো একজন বসে রয়েছে ভিতরে, এটার নাম নষ্ট শয়তান। এই নফসের ভিতর থেকে কয়, এই সন্তান দিয়ে কি করবা, কামাই রোজগার খাবা, এই তো। এই অনেক সন্তান বড় হইয়া বাপ মাকে জিজ্ঞাসাও করে না। আর এই কামাই যদি একবারই পাইয়া যাও, সেই জমানায় 2 লক্ষ টাকা তো যেমন তেমন কথা না, সারা জীবন ভর বইসা খেয়ে যেতে পারবা। এই খেয়াল যখন দিলে আসছে, বলে ঠিক আছে দাও টাকা, দিলাম ছেলেকে বিক্রি দিয়া। আমনি বাচ্চার লোকজন গিয়া হাত ধরছে, আর তো কান্নাকাটি গড়াগড়ি শুরু করছে, আব্বা গো, আম্মা গো, আমাকে বিক্রি দিয়েন না, আমি 10 ধারে ভিক মেঙ্গে খাবো, আপনাদেরকে বিরক্ত করব না, আমাকে তো এখনই বাচ্চা নিয়ে জমি দিয়ে ফেলাইবে। ছেলের পিতা মাতা বলে এইভাবে হবে না, একে হাতে পায়ে বেঁধে চক্ষু বন্ধ করে সৈন্য করে ধরে নিয়ে যা। তাই বাবা মার সামনে হাতে পায়ে বেঁধে চক্ষু বন্ধ করে সৈন্য করে ধরে নিয়ে গেছে। বাচ্চার সামনে নিয়ে হাজির, বাচ্চা বড় খুশি। জল্লাদকে ডেকে হুকুম করবে, একে জব দাও, পেট ফেরে পিত্তি বাহির করে আমার গায়ে মেখে দাও। এর আগে আবার চিন্তা করলো, এই যুগ এই জবানা হইল মোল্লা মৌলবীর দেশ, যদি নিরহ একটা পর্যাকে আমার রোগের জন্য জমি দেই, আগামীকালকেই মোল্লা মৌলবীরাই স্লোগান বিপ্লব শুরু করবে। বাংলাদেশে দেন না খালি স্লোগান করে, স্লোগান দেয়, বিপ্লব শুরু করে, কি কন? এই জন্য আমি ওয়াজি বন্ধ করে দেয়, যা আল্লাহর মৌলবীকে ওয়াজি বন্ধ করে দেই। তো আগে এটাকে জায়েজ করে লই। তখন কাজীউল কুজা প্রধান বিচারপতি তার কাছে লিখিত দরখাস্ত পাঠাইছে বাদশা, কাজী সাহেব, বাদশার রোগ মুক্তির জন্য একজন প্রজার জান বিনাশ জায়েজ আছে কিনা, বোঝেন নাই? ফতুয়া চাইছে, একে জবু দেওয়া যাবে কিনা। সঙ্গে আবার কিছু মাল পানি দিয়ে দিছে, বোঝেন এই কথাটা? মাল পানি পাইলে তো আর উস থাকে না, ঘুষ পাইলে মাল পানিও পাইছে পুরাপুরি। আমনি নিজে লেখা দিছে নিজে, হ্যাঁ বাদশার রোগ মুক্তির জন্য একজন প্রজার জান বিনাশ জায়েজ আছে। ফতুয়ার কাগজ পাইয়া চুমা দিছে পকেটে লইয়া, জল্লাদ তুমি কাম সারো। জল্লাদ ছোট্ট শিশুকে হাত পাও বেঁধে বিরাট মাঠের ভিতরে নিয়ে গেছে, তাকে এখনই জমি দিবে। পেট পেট ফাড়িয়া পিত্তি বাহির করে গায়ের বাচ্চার কাছে আনবে। আর এই তামসা দেখার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিকে জমায়েত হয়ে গেছে। এমনকি বাদশা নিজেও
চেয়ার ফাইটা তার উজির নাজির মন্ত্রী মিনিস্টার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চতুর্দিকে গোলবন্দি হয়ে বসে গেছে। ছোট্ট শিশুর গাড়ের পরে তরবারি ধরছে। ছোট্ট শিশু ডাইনে বামে কোনো দিকে না তাকাইয়া শুধু উপরের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। বাদশা বলে, জল্লাদ তরবারি থামাও, ঘটনা কি? ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করছে, ওগো বৎস, এখন তো তোমার হাসার সময় না, তোমার কাঁদার সময়। কি কর? তুমি কান্নাকাটি রোনাজারি করবা, আমাদের কাছে বেজান ভিক্ষা চাইবা, তা না করে আমাদের দিকে ফিরিয়াও তাকাও না, শুধু উপরের দিকে তাকাও আর মুস্কি মুস্কি হাসো। ঘটনা কি? ছোট্ট শিশু বলে, বাদশা গো, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আপনার হাসা কাদার কোনো প্রশ্নই করার দরকার নাই। বাদশা বলে, বাবারে, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি ঘটনা খুলে বলো, এই মুহূর্তে কেন উপরের দিকে তাকাও আর মুস্কি মুস্কি হাসো? ছোট্ট শিশু চোখের পানি ছেড়ে বলে, বাদশা গো, আমার মতো 7-8 বছরের ছোট্ট শিশু যখন বিপদে পড়ে দৌড়াইয়া পিতা মাতার নিকটে যায়, আশ্রয় তলব করে, এই মুহূর্তে আমার পিতা মাতার নিকটে যাবার উপায় নাই, কেননা ইতিপূর্বেই তো পিতা মাতা 2 লক্ষ টাকা পেয়ে বিক্রি দিয়ে দেয়। আসার পথে কত কান্নাকাটি গড়াগড়ি রুনাজারি করলাম, পিতা মাতার দিলে একটু মায়া লাগলো না। হাতে পায়ে বেঁধে চক্ষু বন্ধ করে সৈন্য করে ধরে নিয়ে যাও বলিয়া দিল। বাদশা গো, আমি কাজীর কোর্টে নালিশ জানাইব, মামলা দায়ের করব, সেই সুযোগটুকু আমার নাই, কেননা ইতিপূর্বেই তো কাজীর কোর্ট থেকে রায় বা ফতোয়া নিয়ে আসেন। বাদশা, আমি বাদশার দরবারে নালিশ জানাইব, সেই সুযোগটুকু আমার নাই, কেননা আপনি তো স্বয়ং নিজেই আমাকে জব্দ করার হুকুম করতেছেন। পিতা মাতার নিকটে আশ্রয় নিবার সুযোগ নাই, কাজীর কোর্টে মামলা দায়ের করার সুযোগ নাই, বাদশার দরবারেও নালিশ জানাইবার সুযোগ নাই। এখন দেখি এই তামাম জগতে আমার একমাত্র মাওলা ছাড়া আর কেহ নাই। গার্সে দুরাম বাজসমানি ফরাহাত দমাদম বারু বারুহানি মুলাকাত। ওগো বাদশা, যদিও দেখুন শারীরিকভাবে জিসমানিভাবে আমার থেকে আমার মাওলায় অনেক দূরে, কিন্তু রুহানি ভাবে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাস আমার রুহের সঙ্গে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ হইতেছে। তাই গো বাদশা, দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি বাদ দিয়া আমার মাওলার কোর্টে নালিশ জানাইলাম। আমার মাওলায় যদি এখনো মেহেরবানি করে আপনার এই জল্লাদের তরবারির নিচ থেকে বাঁচাইতে পারে। বাদশা চোখের পানি ছেড়ে দিয়া বলে, জল্লাদ তরবারি থামা, আমার মতো নরপিশাচ না খান্দা যদি জগৎ থেকে হাজারো বিদায় হয়ে যায়, দুনিয়ার কোনো হায়াওয়ান জানোয়ারও আমার জন্য আফসোস করবে না, কিন্তু এমন মাসুম শিশুকে দুনিয়ার থেকে বিদায় করে দিলে গর্তের পিপিলিকা থেকে শাখার পাখি পর্যন্তের জন্য আফসোস করে কাঁদবে। বাদশা হাতে পায়ের বাঁধন খুলিয়া দিয়া আরো কয়েক হাজার টাকা হাতে তুলে দিয়া বলে, বাবা যাও, আমি তোমাকে মুক্তি দিয়া দিলাম, এই দেশে স্বাধীনভাবে যেটাই খুশি ঘুরো, প্রয়োজন হলে আবার আমার কাছে আসবা। আল্লাহর রাসূল ফরমান, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। রাসূল বলেন, আমার উম্মতেরা, জগৎবাসী যারা, তাদের পরে তোমরা দয়া মেহেরবানি করো, আসমানের মালিক মাওলাও তোমাদের পরে দয়ার মেহেরবানি করবে। বাদশা যখন ছোট্ট শিশুর পরে দয়া মেহেরবানি দেখাইয়া
তাকে মুক্তি দিয়ে দেয়। ওই কিতাবে লেখে 1 সপ্তাহ পার হইতে না হইতেই বিনা চিকিৎসায় আল্লাহর রহমতে বাদশা রোগ থেকে সেবা পেয়ে যায়। এই জন্যই আমার মাবুদ ফরমান, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, আপনার রব মাওলার এক যারা রহমতের দাম তামাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। বাবারে, সেই রহমতের মজলিসে আমরা বসি, গুনাহগারের গুনাহকে আল্লাহ মাফ করতে পারে, অভাবীর অভাবকে আল্লাহ রহমতের ওসিলায় দূর করতে পারে, বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে আল্লাহ রহমতের ওসিলায় দূর করতে পারে। এ রোগাক্রান্ত ব্যক্তি, রোগ ছাড়া তো বর্তমান যুগে কোনো মানুষই নাই বাবা। আল্লাহর এই রহমতের বদৌলতে রোগ থেকে সেবা দিতে পারেনি আল্লাহ। অতএব বাবা, এই রহমতের মজলিসে বসতে পেরে আবার শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম। এখন একটু ওয়াজ করতে চাই, শুনবেন না? কি বলেন? কিছু সংখ্যক মানুষ চলে গেছে বাবা, তারা আসছে বাসেদ খানের ওয়াজ শুনতে। কি কর সাইদি একসময় নাম করা ছিল না, বুড়া একবার গেছে সাইদির ওয়াজ শুনতে। কতক্ষণ পর কয় যে কি ফেসাল ফাটতে আছে, সাইদির ওয়াজ শুনতে আইসি, হেরে দেয় নাকি, হেরে দেয় নাকি, সোহে তো কম দেহে। অনেকজন ঠেলা দিয়েছে, কই ফেসাল ফাটেন কে? বলে আমি আইসি সাইদির ওয়াজ শুনতে গিয়া। কয় ওয়াজ করে কেডা জানেন? জানেন? কয় কেডা? কয় সাইদি। কয় ও, এই লিগে তো একটু ভালো ভালো ঠেহে। বোঝেন নাই? যার নামের যারা পাগল, কত বেটার আসছিল আশা করিয়া উড়াইব, হেরাও অনেক ঠান্ডা হয়ে গেছে না। বাসেদ খান সাহেব আল্লাহ যদি আনে, ফরিদপুর হাসপাতাল আছে, আমার ঘরে তার আইনেও দিতে পারে আল্লাহ, ও শুনবেন তা। কিন্তু বাবা, এখন এইবারে তো অনেক বড় বড় বক্তা দাওয়াত দিছে, গতবারও আমি শেষে বয়ান করছি। এখন আমি আমার অভ্যাস অনুযায়ী পবিত্র কোরআন শরীফ থেকে একখানা সূরা বা দু একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করি, তার একটু তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার বয়ান বক্তব্য শেষ করি। আজকে 29 পারা সূরা কিয়ামত থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এর একটু তাফসীর ব্যাখ্যা আপনাদেরকে শুনাইতে চাই, শুনবেন না? রাত্রি তো বাড়ি বেশি হয় নাই মনে হয়, কি কন? ইয়া সব তো চলে গেছে আপনাকে বাহিদা মাহফিলে, তখন আপনারা কি থাকবেন না? আমার ফেলাইতে যাইবেন গিয়া? তাহলে আগেই কন, আমি উঠে যাই, শুনবেন নি বয়ান? তাই আয়াতখানা আগে একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিকে একটু তাকাইয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। তাকাইছেন আমার দিকে? আঙ্গুল দেখছেন কয়টা? 4টে উঠিছে। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ একই আয়াতের ভিতরে একটা শব্দ 4 বার বলছে। কয়বার? একটা শব্দ একই আয়াতের ভিতরে 4 বার বলছে। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একই আয়াতের ভিতরে একটা শব্দ 4 বার বইলা আল্লাহ বুঝাইছে, এ নবী বলিয়া দাও দুনিয়ার মানুষ তোরা শোন, দুনিয়ার জিন্দেগি ছিল বন্দেগি করার জন্য। কিসের জন্য? কি কোন অন্য কোন উদ্দেশ্য তো তৈরি করবি? তোরা বন্দেগি করবি, আমি তোদের প্রয়োজন মিটাবো। হাত দিছে কে? না চাই আনছে? 2টা চক্ষু দিছে কে? যদি না থাকতো কে দিত? দুনিয়ার জিন্দেগি বন্দেগি করার জন্য। যদি দুনিয়ায় বন্দেগি না করো, বন্দেগি করেনি সবাই,
এই যে আমরা যারা বসছি মাশাআল্লাহ, এমনকি বাবার এই যে সোনার মানিকেরা আশেপাশে কম আছে, আপনাদের মসজিদ আপনাদের এলাকায় বেনামাজি কম, নামাজির সংখ্যাই বেশি। ওই যে পাশে কয়েকজন আছে বাবা, আর ওই যে দাঁড়ানের ভিতরে কয়েকজন আছে যারা বাবারে আমরা মাগরিবও পড়ছি এশাও পড়ছি, এই সোনার মানিকেরা মাগরিবও পড়ে নাই এশাও পড়ে নাই, বুঝেন নাই? আমরা যারা মাগরিব এশার নামাজ পড়ছি নিয়ত করছি ফজরও পড়ব, আমাদের জন্য আল্লাহ জান্নাতের থেকে খইঞ্চা বইরা খানা পাঠাইয়া দেয় নাই, দেশেনি? আবার এই যে যেই সোনার মানিকেরা মাগরিবও পড়ে নাই এশাও পড়ে নাই, নিয়ত করছে যে ফজরও পড়ব না, ওয়াজ শোনার কাম শুনলাম, কইবেন যে হুজুর কেমনে বুঝলেন এরা নামাজ পড়ে নাই? বাবারে আল্লাহ নামাজি আর বেনামাজিদের চেহারার ভিতরে একটা সিল মেরে দিছে, ওই সিলগুলা কাছে বা দূরের থেকে দেখলেই বোঝা যায় কোনটা নামাজি আর কোনটা বেনামাজি। অতএব যেই সোনার মানিকেরা মাগরিবও পড়ে নাই এশাও পড়ে নাই, তাদের জন্য আল্লাহ রাগ করে জাহান্নামের থেকে আযাবের ফেরেশতা মান্দারের কাঁটা দিয়ে পাঠাই দেয় নাই যে যা আজকেও আজের দিনও নামাজ পড়লো না, পিটাইয়া চামড়া উঠাইয়া দিয়ে পাঠাইছিল। আল্লাহ তো আমাদের মতো এত রাগি না, কি কর? আমি ওয়াজ করতেছি, একজন আলেম মানুষ মাওলানা মনে করেন আপনারা, আমিও কইয়া ফেলাইছি ওই যে কিছু লোক আছে বেনামাজি, যারা বেনামাজি তারা আমারে মনে মনে গালি দিতে আছে, ওই যে আমারে দেখে দেখেই কইতে আছে দেখছো দেখছো, তাহলে বোঝা যায় যে আমার ভিতরেও কিছু রাগ অনুরাগ আছে, কি কর? আমি তো এত চেতা ওয়াজ করি না, এমনও বক্তা আছে আলেম আছে টেবিল ফাটাই ফেলায় মাইকও ফাটাই ফেলায়, কি কর? এ বাবারে চেতা কত চেতা, আর যারা বাবারে গায়রে আলেম তাদের তো রাগের সীমানাই নাই। আল্লাহ কিন্তু দুনিয়াতে ধরে না, নামাজির পুরস্কারও দুনিয়ায় দেয় না, বেনামাজির শাস্তিও আল্লাহ দুনিয়ায় দেয় নাই, দিছেন? এই আমি আজ থেকে আরো ওই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল, কোন রাজনীতি কথা না, তখন এই সন্ত্রাসী দমনের জন্য সেনাবাহিনী নামাইছিল মাঠে, 10 মাস ছিল। রমজান পাইয়ে গেছে, রমজানের 12-13 তারিখে আমি বাসার থেকে বাইরে হয়েছি, ওয়ারি বাসা, দেখি টেবিলের পরে এইরকম পেপার বেচতেছে, পেপারের উপরে হেডিং এ বড় অক্ষরে লেখা দেই, এই সত্য কথা বলবি তুই হিন্দু না মুসলমান, নসে তো তোরে ল্যাংটা করে দেখবো। তা আমি পেপার উঠেছি, কিরে বড় না মজার কথা, ল্যাংটা ফিরে কে কারে দেখে দেখি, পেপার উড়াইয়া পড়তেছি, বইরা দেখি ঘটনা ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল, ওই বাস টার্মিনালের ভিতরে বড় একটা হোটেল আছে, 3 তলা 4 তলা। এর আগের দিন 13 তারিখ 12 তারিখ রমজান, 12ই রমজান, ওই 20-25 জন সেনাবাহিনী আইসা এই হোটেলটারে ঘেরাও দিছে। দলের প্রধান 2-3 জন হোটেলের ভিতরে ঢুইকা দেখে যে প্রায় 40 জন জুয়ান তারা খানা খাইতেছে। কবে জানি, কি মাসে জানি, রাত্রে না দিনে? দিনের বেলায়, দিন সকাল 10টায়। কি মাসে? রমজান মাসে। অনেক হোটেল যিনি ম্যানেজার, সেনাবাহিনীর চেহারা দেখে তো গাম শুরু হয়ে গেছে, কারণ তখন সেনাবাহিনীর নাম ছিল বাবা। বাবা বোঝেন তো, আর বিপদে পড়লে মানুষ কেন বাবারে বাবা। আমার নিজের বাস্তব প্রমাণ, রমজানের শেষের দিকে রামপুরা আমার ইফতারের দাওয়াত, আসরের নামাজ সইরা 10 নাম্বার গাড়িতে উঠছি গুলিস্তান থেকে, সিবি সুপার মার্কেটের সামনে অন কইতেছি যে বাবা ইফতার করবো গিয়া, গাড়ি সার, গাড়ি বুঝে গেছে, তারপর সারে না, কখন ঈদ সামনে আমাগো ফ্যাট আছে, বাজান কইলাম কতবার কাম হয় না। পরে গাড়ির স্টাফ স্বাভাবিক সাধারণ 3 জন, একজন ওস্তাদ, একজন কন্ডাক্টর আর একজন হেল্পার।
হেলপার তো দুনিয়ার নিঃশ্বাস, হেরে হবলি গালি দেয়, বকা দেয়, কিন্তু হেলপারে হঠাৎ করে দাঁড়াইয়া বকা দিছে উস্তাদ রে, মা উঠাইয়া গালি দিছে ড্রাইভারে। আর তো ড্রাইভার দাঁড়াই গেছে, কি কইলি রে? এখন হেলপার কয় তোর বাবা আয়, তোর বাবা আয়, তোর বাবা আয়। উস্তাদে এই যে গাড়ি টান দিল রে মেয়ে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করা কায়দা না। আমি মনে মনে কই যে আচ্ছা উস্তাদের বাবার একটু দেহি চাইয়া দেই যে একজন সেনাবাহিনী পোশাক পরা, হাতে কোনো বন্দুক টন্দুক কিচ্ছু নাই, এই বাবার চেহারাটা দেখে এমন টান দিছে গাড়ি, আমরা যে এত বাবা কইলাম তাতে কাম হইল না। তখন সেনাবাহিনীর নাম ছিল বাবা। বাবার চেহারা দেখা হোটেলের ম্যানেজার তো সর্বনাশ, কাম হয়ে গেছে, 40 জনের টাকা তোমায় যাবি। এরপরে আমার শুরু করবে পিডানি, কারণ পাওয়ার হলো সেনাবাহিনীর হাতে, লিখিত পাওয়ার দিয়ে দেয় সরকার সেনাবাহিনীর হাতে। হঠাৎ করে একটা বুদ্ধি কইরা কয় স্যার এই যে যারা খাইতেছে স্যার এগুলো কিছু বললেন না। বলে কেন? কয় স্যার যে কজন খাইতে বসছে এরা সব হিন্দু স্যার। কয় ঠিক আছে আপনি জায়গায় বসেন, হিন্দু না মুসলমান আমি প্রমাণ করবানি। যেই টেবিলে খানা খাইতে সেই টেবিল উপর দ্বারা করাইছে একজন যুবক, খানা হাতে। অন কয় সত্য কথা বলবি, তুই হিন্দু না মুসলমান, নসে তো তোর ল্যাংটা করে দেখবো। কিন্তু এই কথাটাই হেডিংয়ে লেখছে, বুঝেন এই কথাটা? পড়ছে না বিপদে। যদি কয় আমি মুসলমান, তাহলে পিডানি তো মাপ নাই যে তুই মুসলমানের ফুলা দিনের বেলায় খাস কেন? ওই রোজা থাক আর না থাক, কিন্তু পাওয়ার তো আতে। আর যদি কয় হিন্দু, এরপর যদি ল্যাংটা কইরা দেখে কাড়া, তাহলে চিন্তা করেন কি ফিডানটা ফিডাবে। হে বাবা, হাস্য রহস্যের কথা না। বাংলাদেশের সেনাবাহিনী কয়দিনের জন্য পাওয়ার পাইয়া হোটেলের ভিতরে ঢুইকা ল্যাংটা করে দেখতে চায়। এই দেখার পাওয়ার অধিকার কি আমার মওলার নাই? মওলাই কি পাঠাইছে কোনদিন সেনাবাহিনী, কোনদিন ফেরেশতা যে ল্যাংটা কইরা দেখ? আল্লাহর তো ল্যাংটা কইরাও দেখা লাগে না। কোনজন হিন্দু মুসলমান আল্লাহ তো এমনি চিনে। বাবারে কয়েকদিনের জন্য পাওয়ার পাইয়া ল্যাংটা করে দেখতে চায়, কিন্তু আমার মওলার তো জিন্দিগি ভরি পাওয়ার আছে। সে তো আজ পর্যন্ত ফেরেশতা পাঠায় নাই। এই জন্য বলি বাবারে, দুনিয়ার জিন্দিগি বন্দিগি করার জন্য যদি বন্দিগি নাও করেন, আমার মওলায় দুনিয়ায় ধরবে না, আমার মওলায় ধরবে 4 জায়গায়। কয় জায়গায়? তাই আল্লাহ এক আয়াতের ভিতরে জানাইছে আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। কয় জায়গায়? এ বাবারে আমি আরেকটা মিশাল দিয়ে বুঝাই, তাহলে ভালো বুঝবেন। এক গ্রামের একটা ছেলে 10টা মার্ডার কেসের আসামি, মনে করেন আছে না? বাংলাদেশের সোনার ছেলেরা 61টা মার্ডার কেসের আসামিও আছে। 10টা মার্ডার কেসের আসামি, কিন্তু জীবনে কোনোদিন করে গিয়া সিলিন্ডার করে নাই। তখন তার নাম পরে ফেব্রুয়ারি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী। সরকার বাধ্য হইয়া তার পিছনে সিআইডি, ডিআইবি, গুপ্তচর অনেক কিছুই লাগায়। এরপরও যখন ধরতে পারে না, তখন লাগায় বিশেষ বাহিনী। চিনেননি বিশেষ বাহিনী? ওই বিএনপি সরকারের আমলের থেকেই শুরু হয়েছে, এখনো চলতে আছে। বাংলাদেশে বিশেষ বাহিনী আসেনি? আছে না? কি নাম? আরে র্যাব নি খালি। বাবারে 1 নাম্বার র্যাব, 2 নাম্বারে পুলিশ, 3 নাম্বারে বাবারে বিডিআর, 4 নাম্বারে সেনাবাহিনী, 5 নাম্বারে কোবরা, 6 নাম্বারে সিকা। এই 6টা বাহিনী মিলাইয়া একটা বিশেষ বাহিনী গঠন করছে এই সন্ত্রাস দমনের জন্য। বাবারে যখন এই বিশেষ বাহিনী মাঠে নামায়, তখন ওই বিশেষ বাহিনীর দলের প্রধানে একটা স্পেশাল পাওয়ার নিছে। আমরা ধরতে গিয়ে মরতে রাজি না, আমাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া লাগবে। তখন সরকার এমন স্পেশাল পাওয়ার
দিছে, যেদেরকে গ্রেফতার করতে গিয়া ক্রস ফায়ারের নামে যদি গুলি কইরা মাইরাও ফেলাও কোনো কৈফিয়ত নাই। দেখছেন নি পেপার পত্রিকায় খালি ক্রস ফায়ার, খালি ক্রস ফায়ার। তখন তো বাবার এই মোবাইল বাহির হয় নাই, তখন পেপার পত্রিকায় দেখছি খালি অমুক জায়গায় ক্রস ফায়ার, অমুক জায়গায় ক্রস ফায়ার। বাবা মার সামনে ক্রস ফায়ার দেয়, পরিচয়ও দেয় না। আমার মাওলাই পারেশান। আমার জগতের ভিতরে আমার একদল ফেরোয়ারি আসামি আছে, যাদেরকে আমি ফজরের কোর্টে হাজিরায় পাইলাম না, জোহরের কোর্টও হাজিরায় পাইলাম না, আসর মাগরিব এশার কোর্টে পাইলাম না, টুপির বেলায় পাইলাম না, দাড়ির বেলায় পাইলাম না, জুব্বার বেলায় পাইলাম না, রমজান মাসে রোজার বেলায় পাইলাম না, পর্দা পুশিদার বেলায় পাইলাম না। যাইনা রাইখো এরা আমার ফেরোয়ারি আসামি। এদেরকে গ্রেফতার করার জন্য মাত্র আমার বিশেষ বাহিনীর একজন সদস্য লাগাই দিলাম, তার নাম হয়েছে আজরাইল, জমদুদ, মালাকুল মউত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। সাত তাবুক জমিনের নিচে, সাত আসমানের উপরে লোহার সিন্ধুকও যদি লুকিয়ে রাখি হয়, আমার আজরাইল জমদুদের হাতের থেকে কেউ রেহাই পাইবে না। পাইবেন নি? এক নাম্বার ধরা খাইবেন মওত কালে। এ বাবারে, একদিন হঠাৎ করে জমিনে কদম, আসমানে মাথা, মাশরিকে এক হাত আর মাগরিবে এক হাত, 32 পাটি দাঁত বাহির করি, এক একটা দাঁত বহুত পারের চাইতে বড়, সম্মুখে হাজির হয়ে যাইবে। রুখানা 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় দৌড়িয়া ফেলাইতে চাইবে। আমার মাওলায় ডাক দে বলবে, আজরাইল, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুনিয়ার সাগর দরিয়ার ভিতরে লঞ্চ স্টিমার ডুইবা গেলে ডুবার কোন অক্সিজেন নাকে নিয়ে ডুব দেয়, যেখানেই থাকে লঞ্চ স্টিমার খুঁজা বাহির করিয়া ফেলায়। তোমাকে আমি ডুবারু বানিয়ে দিলাম, ডুব দাও। ওয়ান্নাজিয়াতি গরকা, ডুবাইয়া ডুবাইয়া তালাশ করে দেখো রুহুখানা কোথায় ফলাইলো। পালাইতে পালাইতে কলিজার নিচে গিয়া ফেলায়, খপ করিয়া কলিজা সিরিয়া রুহুডারে বাহির করিয়া নাই। পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান সামনে থাকলেও ফিরেইতে পারে না। কি বলেন, কথা ঠিক নেই? কেউ এই ধরার থেকে রেহাই পাবে না। পাবেননি? শক্তিশালী যে আছেন, বড় শিক্ষিত, দাঁড়াই বলতে পারবেননি যে আজরাইল আমাকে লাগুর হবে না। আবু জাহেলের নাম শুনছেননি? আপনাদের অসুবিধা বেড়া, আমি শেষ করতেছি অল্পতেই, হুজুর আইসে গেছে, প্রায় কাছেই গেছে। আবু জাহেলের নাম শুনছেননি? লোক খুব ভালো ছিল, কি কন? নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের কাছে হাসতে হাসতে গেছে, মুহাম্মদ বাতিজা, তোমার কথা মাইনে নিলাম, তোমার আল্লাহর কথা বিশ্বাস করে নিলাম। কি চাচা যান? আবু জাহেল আল্লাহর কথা বিশ্বাস করলো, শুনলে খুশি না? কি কয়, তোমার আল্লাহ জানাইছে না, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের আযাবের ফেরেশতার দলের লিডার, দলের প্রধান হবে 19 জন ফেরেশতা। পুরা বিশ্বাস করলাম, তোমার আল্লাহর চালান পত্র 19 জন। ডান হাতের বগলের নিচে দেব 10 জন, আর বাম হাতের বগলের নিচে দেব 9 জন। একটা চাপ দিয়ে বর্তা বানাই ফেলাইব, তোমার আল্লাহ যাবে খালি হইয়া। রসুল খুশি না বেজার? আরো বেশি বেজার। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাখিলহুম কলিলা। আল্লাহ কয়টা দিন সুযোগ দেন। বদরের যুদ্ধের দিনে আল্লাহর নবী 311 জন সৈন্য নিয়ে রওনা। যাইতে যাইতে প্রায় 3 মাইল চলে গেছে। একজন ভাগ্যবতী কপাল ওলি, দিবেন কিছু, একজন ভাগ্যবতী মহিলা, তার নাম হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
জীবনে বিবাহ হইছে, সেই ঘরে আল্লাহ 3 জন সন্তান দিছে। তার নাম হইল হারেস। এরপরে সেই স্বামীর ইন্তেকালের পরে বিবাহ হইছে, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে মিয়ালাল। সেই ঘরে দিছে আল্লাহ 4 জন ছেলে সন্তান। আগের 3 জন আর পরে 4 জন, 7 জন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে 7 জন ইসলাম গ্রহণ করছে, মুসলমান হইছে। এই 7 ভাই 5 ভাইকে আল্লাহর নবী যুদ্ধে সঙ্গে নিয়ে গেছে। বাকি রয়েছে ছোট ছোট 2 ভাই, হযরতে মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই। 2 ভাই 2খানা তরবারি হাতে নিয়ে বলে, মাগো 7 ভাই 5 ভাই চলিয়া গেছে, আর 2 ভাই থাইকা লাভ কি? মাথায় একটু হাত বুলিয়ে দেন, দোয়া করে দেন। 2খানা তরবারি হাতে লইলাম 2 ভাই। আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কার থেকে তাড়িয়ে দিছে। মাগো এই আবু জাহেলকে যদি কতল না করতে পারি, জীবনে আর কোনোদিন মুখ দেখাবো না। মায় হাত বোতায় মাথায় মাথায় হাত বুলে দোয়া করে দিছে। 2 ভাই দৌড় দিছে, 3.5 মাইল দৌড়িয়ে গেছে। নবীকে দইরা বলে, হুজুর আমরা 2 ভাই যুদ্ধে যাব। নবী তাকাইয়া দেখে সেই 7 সন্তানের 2 সন্তান। নবীর ইচ্ছা নিবে না। বয়স কত? কয় বড় ভাই আমার বয়স হলো 13, আর ছোট ভাইয়ের বয়স 11। বলে না, হবে না, যুদ্ধের বয়স 15 বছর হওয়া লাগবে, নচে তো বালেক হবে না। এখন বড় ভাই কয়, হুজুর আমার একটা কথা। বলে কি? বলে আপনি কুরবানির মাসালা বয়ান করছেন যে 1 বছরের দুম্বা কুরবানি দিতে হবে, কিন্তু 6 মাসের দুম্বা যদি 1 বছরের সমান মোটা তাজা দেখা যায়, তা দিয়েও কুরবানি চলবে। হুজুর যদিও আমার বয়স 2 বছর কম, কিন্তু আমি উঁচা লম্বা মোটা তাজা তো কম না, আমাকে কেন কুরবানির জন্য কবুল করবেন না? রসুলের নেওয়ার ইচ্ছা না, যত কথাই বলুক। বলে তার প্রমাণ কি? বলে হুজুর এই যে 4 জন নিছেন, 15 বছর বয়সের ওর যে কোনো একজনের সঙ্গে আমাকে একটু মাপ দেন। যদি ছোট হই বা যদি কম হই তাহলে নিয়েন না। ঠিকই এই 4 জনের ভিতর উঁচা লম্বা যেইজন সেই জন আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আমার চাইতে বড়, মাপ দিলে তো হবো না। মাপের আগে আস্তে আস্তে ইশারায় ইশারায় বুঝায়, আমার দিনের নবীকে আবু জাহেল জন্মভূমি মক্কার থেকে তারাই দিছে। মায়ের কাছে কসম খেয়ে আসছি, আবু জাহেলকে কতল না করতে পারলে জীবনে মুখ দেখাবো না। অতএব ভাই যদি যুদ্ধে না যাইতে পারি তাহলে এই কাম করতে পারবো না, মাকে আর মুখ দেখাইতে পারবো না। অতএব ভাই আপনি একটু গুজা দিয়ে দাঁড়ান, আমি একটু ডিলিক দিয়ে দাঁড়াই। ঠিকই গুজা দিয়ে দাঁড়াইছে, ডিলিক দিয়ে দাঁড়াইছে। দিবালোকে রসুলের সামনে দেখতেছে, সব নবী দেখে। দেখে নবী মুস্কি মুস্কি হাসে। আমার মাওলা আরশ থেকে ডাক দেখে, জিবরাইল আমার ওই বান্দা এত বাহানার পরও যদি যুদ্ধে না যাইতে পারে, আফসোসে কলিজা ফেটে মারা যাবে। যাও আমার নবীকে জানাইয়া দাও, আমি মাওলাই আমার কুদরতি খাতায় ওর নাম লেখা নিলাম। আল্লাহর নবীও যেন ওর নাম খানা যেন বদরের সাহাবীদের ভিতরে লেখা নাই। আল্লাহর নবী বলে ঠিক আছে, তোমার নাম লেখা নিলাম। ছোট ভাই দাঁড়াই বলে, হুজুর আমার বড় ভাই যদিও সালাম্বা বেশি। ঠিক আছে বাবা, আপনার কোনো অসুবিধা? এই কথা আমার শেষ প্রায়। বলে হুজুর আমার বড় ভাই বড়, আমি ছোট, কিন্তু আমার বড় ভাই চাইতে আমি শক্তিশালী বেশি। বিশ্বাস না হয় পাছার লাগান। ঠিকই পাছার লাগাইছে। ছোট ভাই কয়, বড় ভাই যান কেন আসছি তা জানেন? আপনি একটু নিচে পড়বেন, আমি একটু উপরে পড়বো। আপনার নাম তো লেখাই হয়ে গেছেন, আমার কাটবে না, কিন্তু আমি উপরে পড়লে আমার নাম লেখা নিবে। এই বাহানায় ছোট ভাই ওর তার নাম লেখা নিছে। সংক্ষিপ্ত কথা, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানের সংখ্যা কম, কাফের সংখ্যা বেশি, 1000।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ তার সিরাতুল মুস্তাফার ভিতরে ঘটনা লিখছেন। বলে আমার ডাইনে বামে কোনো নওজোয়ান সৈন্য নাই, দেখি দুইজন নাবালক শিশু, ওই দুই ভাই। মনে মনে চিন্তা করতেছিলাম, ওরা সংখ্যায় বেশি, আমরা কম। দুই পাশের থেকে যদি কাফেররা আক্রমণ করে আমাকে সাহায্য করবে কে? মনে একটু ভয় পাইতেছিলাম। এই খেয়ালের ভিতরে দুই ভাই দুই পাশের থেকে কানে জড়াই ধরছে, চাচা যান, আবু জাহেল কোন হো? আবু জাহেল কোন জন? কারণ আমরা মদিনার মানুষ, সে তো মক্কার মানুষ, তাকে আমরা চিনি না, আপনি চিনেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন? তাকে দিয়ে তোমরা কি করবা? বলে আমার দিনের নবীকে তারাই দিছে তার জন্মভূমি মক্কার থেকে। মায়ের কাছে কসম খেয়ে আসছি, তাকে কতল না করতে পারলে জীবনে মুখ দেখাবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদের দুই ভাইয়ের কথা শুই না আমার সিনার ভিতরে এবং সাহস আর হিম্মত আসলো। আমার মনে হয় যেন আমার দুই পাশে 200 নওজোয়ান সৈন্য। তখন আমি হাত উঠাইলাম, আঙ্গুল দিয়ে ইশারা দিলাম। ওই যে কাফের দলের ভিড়ের ভিতরে মাঝখানে সবচেয়ে উঁচু ঘোড়ার পরে উঁচু লম্বা গলা যেই লোকটা, ওইজন হইল আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আঙ্গুলের ইশারা এখনো নামাই নাই, চোখের নজর ঘুরাই নাই, কিন্তু কোন ফাঁকে যেন দুই ভাই বাস পাখির মতো উড়াল দিয়া ঠিক আবু জাহেলের ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়াইছে। ও গো, দুই ভাইরে দেখি ঘোড়ার পিছনে ডাইনে বামে তাকাই, দেখি না কোন ফাঁকে যেন বাস পাখির মতো উড়াল দিয়ে চলে গেছে। ছোট ভাই কয়, বড় ভাই যান, ওরে তো নামাইতে হবে, না নামাইলে তো লাগুর পাবো না, কিন্তু নামাইতে গেলে তো আমাদের কাম আগে সারিয়া দিবে। 5 সেকেন্ডের ভিতরে যুক্তি পরামর্শ কইরাই দুই ভাইয়ের হাতের তরবারি দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের পিছনের রান বরাবর এত জোরে কোপ দিছে যে রানের হাড্ডি পর্যন্ত কাইটা 2 টুকরা হয়ে গেছে। ঘোড়া পিছনে পড়িয়া গেছে, সামনের পা উঁচা। আবু জাহেল তো কিছুই টের পায় নাই যে কি হইল, ঠাস করে চিতইয়ে পড়িয়া গেছে, 2খানা হাত 2 দিকে পড়িয়া গেছে। ছোট ভাই কয়, বড় ভাই যান, এই 2খানা হাত দিয়া 19 জন ফেরেশতা বর্তা বানাইতে চাইছে, অতএব হাত 2 খান আগে কাইটা লই। এই বইলা ডানা বরাবর 2 ভাই 2 তরবারি দিয়ে এত জোরে কোপ দিছে, হাত 2 খান কাইটা ছিটকাইয়া দূরে চলিয়া গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তো আমার সুযোগ। বলে আমি একটু আগাইয়া এত জোরে লাফ দিলাম যে আবু জাহেলের ঘোড়া টপকাইয়া গিয়া ঠিক আবু জাহেলের সিনার পরে বসলাম। ছোট ভাই কয়, বড় ভাই যান, কোরবানির গরুটা চাচাই জমি দেখ, আমরা 2 ভাই ময়দানটারে ছাপ্পা কইরা দে। এই বইলা যেদিকে বাড়ায় সেদিকেই পরিষ্কার হয়ে যায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মতো পারাইছে আর কোবাইছে। যখন ঠান্ডা হয়ে গেছে, বুঝছে মারা গেছে, লাভ দা উইটা অন্য সৈন্য আক্রমণ করছে। এইভাবে 70 জন ধরাশাহী। নবীজি আমার যুদ্ধের শেষে জায়গায় বৈশা কয়, শুনলাম আবু জাহেল নাকি মারা গেছে। বলে, ঠিক খবর তো বলতে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি যাও, যদি আবু জাহেলকে পাও একটা চিহ্ন নিয়ে এসো। গিয়া দেখে আবু জাহেল চক্ষু 2টারে আস্তে আস্তে টিপ দিতে আছে আর ঠোঁট 2খানা লড়াইতে আছে, এখনো জীবিত আছে, বুকের ভরে উঠছে। চিহ্ন নিবে কি, গলাটাই কাইটে নিয়ে যায়। আবু জাহেল তাকাইয়া বলে, কে রে? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে, ওরে আজামের ভূত। কিসের ভূত? আজাম বোঝেন তো, বুখারী শরীফের হাদিসের এবারও তো তাই। কোন পাহাড়ের পর সোয়ার হইছ চিন্তা করনি, আজামের ভূত কই গালি দিছে। বলে, তোমার অহংকারে এখনো যায় নাই রে আবু জাহেল। বলে, বুঝেছি, আমার গর্দান কাটবা। আমার ভাতিজা মুহাম্মাদের কাছে একটা খবর বইল।
খঞ্জর তরবারি থামাই ফেলেছে। বলো কি খবর? বলে মুহাম্মাদের সঙ্গে আমার দুশমন শত্রুতা ছিল সারা জীবন, বিদায়ের সময় 1000 গুণ বেশি বাড়লো। যদি প্রতিমধ্যে লাগুর ভাই প্রতিশোধ নিয়ে ছাড়বো। শুনছেন? প্রতিমধ্যে কোথায়? কবরে গিয়া লাগুর পাইলে প্রতিশোধ নিয়ে ছাড়বে। আর এরপরে গলাটা কাইটা নিয়ে গেল, আল্লাহর রসুলের সামনে নিয়ে হাজির। বলে হুজুর আপনার চাচা খবর বলছে। বলে কি খবর? বলে বলছে মুহাম্মাদের সঙ্গে দুশমনী ছিল, মরণকালে 1000 গুণ বাড়লো, যদি প্রতিমধ্যে পাই তাহলে প্রতিশোধ নিয়ে ছাড়বো। রসুল চোখের পানি সেরে আফসোস করে, আরে হ্যাঁ মুসা আলাইহিস সালামের জমানার ফিরাউন যদিও মুসা আলাইহিস সালামের দুশমন ছিল, আল্লাহর শত্রু ছিল, কিন্তু মরণকালে কলমা পড়তে চাইছে, আল্লাহ গ্রহণ করে নাই। আর আমার জমানার ফিরাউন আবু জাহেল মরণকালে আমার সঙ্গে আরো 1000 গুণ বেশি দুশমনী নিয়ে খবরে গেল। বাবারে আবু জাহেল এত শক্তিশালী, রেহাই পাইছেনি বাবা। 1 নাম্বার ধরা খাইবেন মরণকালে 4 জায়গায়। কয় জায়গায়? 1 জায়গায় হইলো। আর 3টা আমি সংক্ষেপে 3 মিনিটে কইয়ে শেষ করি বাবা। এ বাবা দেখেন, দুনিয়ার ভিতরে বড় মারাত্মক আসামিদেরকে পুলিশে আসামি করলে তাড়াতাড়ি সহজে কোর্টে চালান কইরা দেয় না। কোর্টে চালান কইরা দিল, থানার থেকে ওসি সাহেব দরখাস্ত নিয়া লেখা কোর্টের থেকে আবার থানায় আনে 5 দিন 7 দিন 10 দিনের রিমান্ডে জিজ্ঞাসা কইরা তথ্য বাহির করতে হবে। 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে 10টা মার্ডার কেসের আসামি। ওসি সাহেব খাতা কলম লইয়া বসে, 3 জন দারোগা 3 পাশে 3খানা রুল লইয়া বসে, লাঠি লইয়া। এই সোরা বল অমুক মার্ডার সম্পর্কে কি জানো, কি জানো? বলে স্যার আমি কিছুই জানি না। কয় ওরে সোরা জানো না, তোরে জানাই ছাড়বো। এমন পিডান পিডায় শিকার না কইরার উপায় নাই। আমার মওলায় ডাক দেয়া কয় আজরাইল গো, আমার ওই ফেরোয়ারি বেনামাজি নাফরমানকে গ্রেফতার করেছ, জাহান্নামের কোডে সালাম দিও না, কবর নামক থানায় পাঠাও। ওরে 1 দিন নয় 2 দিন নয় 40,000 বছরের রিমান্ডে রাখা লাগবে। কবর হইল থানা, রিমান্ডের জন্য জিজ্ঞাসাবাদের জন্য দারোগা সাহেব ওসি সাহেবরে পাঠায়। ইউকালু লাহুমা মানকির ওয়ান নাকির। এই 2 জন আউসিয়ার দারোগা ইসা প্রথমেই জিজ্ঞাসা করে মার রব্বুকা, মার রব্বুকা, এ রব সম্পর্কে কি যাই না আসো, কি যাই না আসো বলো। ফায়াকুলু হা হা লা আদরি, আমি কিছুই জানি না। কারণ দুনিয়ায় রবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, ছিল না। নামাজ শরীফ 5 ওয়াক্ত ফান্দেগানা কি কর? প্রত্যেক বাবারের নামাজে 5 ওয়াক্ত নামাজে 32 রাকাত নামাজ। কয় রাকাত? প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা আছে, আসেনি? আর সূরা ফাতিহার প্রথম আয়াতই হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। যেই ব্যক্তি ফান্দেগানা নামাজ পড়ে কবরে গেলে প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে জবাব দিতে দেরি হবে না। কারণ প্রত্যেক দিন 32 বার কি কর? যে নামাজি পড়ে নাই, রবের সঙ্গে সম্পর্ক নাই। ফায়ুকাইযু আলাইহি আমা আসামু মাহু মারজাবাতুম মিনাল হাদিদি লাউ জুরিবা বিহা জাবালুল্লাহ সারাতুরাবা। আল্লাহর রাসূল বলে ওই লেখা নিয়ে আসবে, একজন অন্ধর বয়রা ফেরেশতা পাঠাই দিবে বড় নুল দিয়া, লাঠি দিয়া। এ বাবারে রিমান্ডের পিডান এমন পিডান পিডাইবে, হাতে থাকবে বড় হামা। দুনিয়ার পাহাড়ের পরে যদি বাড়ি দিত, পাহাড়ের পাথরগুলা সব দুলা হইয়া যাইত। ইয়াদরিবুহু ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। এত জোরে পিটানি দেবে, আওয়াজ হবে, চিৎকার করবে, तमाम পৃথিবীর সবই শুনবে, শুধু জিনার ইনসান শুনবে না। হাত্তা তাকুমা সাতু, কিয়ামত পর্যন্ত ফিরাইবে কারে? খাদিজাতুল কুবরারে ফিরাইবে। এই
হযরতে রাবিয়া বসরিরে ফিরাইবে। মুজাদ্দিদে মিল্লাত শেষ কথা মান মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাব আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার মালফুজাতের ভিতরে ঘটনা লেখেন। হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা যেদিন ইন্তেকাল করে, দাফন কাফনের পরের রাতে 40 জন আল্লাহর ওলি একই সঙ্গে স্বপ্নে দেখতেছে রাবিয়া বসরির কবরের ভিতরে মুনকির নাকির আসছে, প্রশ্ন করছে মার রব্বুকা, কি প্রশ্ন? তোমার রব? রবকে বলতে পারেননি। হায় হায় রে, আপনাকে কয়জনের রব? আল্লাহ। কি সবার রব আল্লাহ না? বললেন না দি রবকে? প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসে আর বলে ঠিক আছে, ঠের যাও, বস যাও, ঠিক আছে, দেরি করো, বসো, আমি প্রশ্ন করছি ইনশাল্লাহ জবাব দিব ঠিকই, কিন্তু তোমাদের প্রশ্নের জবাবের আগে আমি একটা প্রশ্ন তোমাকে করে লই। মুনকির নাকির কয় খোদা কোন বেজাল্লা জায়গায় এলাম, সারা জীবন ভর সবাই কান্দে, ভয়তে অস্থির। একজন মহিলা প্রশ্ন করে, আচ্ছা কি প্রশ্ন? বলে এই কবরের চতুর্দিকে 6 দিকে আটকানো। কয় দিক? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে 6 দিকে আটকানো। তোমরা ভিতরে ঢুকলা কোন দিক দিয়া? কয় আমরা তো আসমান থেকে আসছি, প্রথমেই উপর দিয়ে ঢুকছি, কিন্তু কোন কায়দায় কোন শ্রুঙ্গে এটা আল্লাহ ছাড়া কেউ দেখেও নাই, বুঝবেও না। বলে আসমান থেকে আসছো? বলে হ্যাঁ। পাঠাইছে কে? বলে পাঠাইছে আল্লাহ। আসমানের জমিনের ভিতরে দূরত্ব কতটুক? 500 বছরের রাস্তা। রাবিয়া বসরি কয় সুবহানাল্লাহ, এত দূরের রাস্তা যে অতিক্রম করে আসলা, তো যেই আল্লাহ পাঠাইছে এত দূর আসতে আসতে সেই আল্লাহরে ভুলে গেছো না? মুনকির নাকির কয় কি পাগলের মতো, খোদা কোন পাগলের ভালায় পড়লাম? ভাই আমাকে পাগল বলো আর যাই বলো, আমি যেই প্রশ্ন করছি এই প্রশ্নের জবাব চাই। মুনকির নাকির বলে যাবি রাবিয়া বসরি গো, 500 তো কেন 5000 বছরের রাস্তা যদি অতিক্রম করে আসতাম, যেই আল্লাহ যেই রব আমাদেরকে পাঠাইছে তাকে আমরা ভুলতে পারি না। রাবিয়া বসরি বলে মুনকির নাকির গো, 500 বছরের রাস্তা অতিক্রম করে আসার পরও তোমরা যদি তোমাদের রবকে ভুলতে না পারো, আমি মাত্র জমিনের ওই পারে থেকে এই পারে এসে কি আমি আমার রবকে ভুলতে পারিনি? যেই দুনিয়ার জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমি আমার রবকে ভুলি না। এ বাবা, দুনিয়ার ভিতরে এখনো এমন মানুষ আছে না যে একটা মিনিট একটা সেকেন্ডের জন্য রবকে ভুলে না? আমি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, তার খেদমত করছি, আল্লাহ করতে দিছে, সব সময় রুই মাছের মতো ঠোঁট দুটো লড়তো। কি বলে এ সিস্তিয়া সাবিরা তরিকায় যারা মুরিদ, হাফিজ হুজুরের তরিকা, থানভী সাহেব হুজুরের তরিকা, শরমনাই তরিকা, বাবারে তাদের 3 নম্বর সবক হইল 24 ঘন্টা জিকির। 1 নম্বর সবক হইল 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর সবক হইল 15 তাসবিহ জিকির। 3 নম্বর সবক হইল হাফসুদম জিকির। হাফসুদম বুঝেন? হাফস ফার্সি শব্দ, হাফস মানে বন্ধ, আর দম মানে নিঃশ্বাস, নিঃশ্বাস বন্ধ। তাহলে বাঁচবে কেমনে? খাওন 3 দিন বন্ধ হইল বাঁচা যায়, কিন্তু নিঃশ্বাস 1 মিনিটের জায়গায় 2 মিনিট বন্ধ হইলে, কিন্তু বাবা বাঁচবে জিকিরের দ্বারা। দম বন্ধ থাকবে, জিকির চলবে। আল্লাহ মিনাই মোস্তফা নামক কিতাবের ভিতরে আল্লামা মোস্তফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
তিনি বাবার হজ্জতে ওই মুরাদাবাদী রহমাতুল্লাহ মুরিদ ছিলেন, ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী সাহেব রহমাতুল্লাহ মুরিদ ছিলেন। তিনি তেনার কিতাবের ভিতরে লেখছে এই হাফসুদাম 3 নম্বর সবক যারা তয় করতে পারে তাদের সারা 24 ঘন্টার ভিতরে একবার নিঃশ্বাস ছাড়লো চলে না ছাড়লো চলে। জিক্র হাকামত গাজাই রুহেরা মারহামা মদি দিলে মজরুহেরা। জিকির হইল রুহের খোরাক, রুহ যদি ঠিক থাকে জবানের খোরাক খাইলেও চলে। বুঝেননি? হযরত আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার জীবনের শেষ জীবনে 40 বছর না খাইয়াছিলেন। কয় বছর? না খাইয়া থাকা কোনো ইবাদত না, কিন্তু তিনি ইবাদত বানায় না খাইয়া থাকতেন, সারা বছর রোজা রাখতেন, খালি শুধু ঈদের দিন রোজা রাখতেন। বলবেন যে হুজুর রোজা থাকলেও তো না খাইয়ারা থাকে না, কিন্তু তেনার রোজা রাখার পদ্ধতি ছিল শেষ রাতে একটা বাদামের দানা চিনেন, গোল টিপ দিলে ফাইটা যায়, অর্ধেক দানা খাইতেন আর 1 ডোক পানি পান করতেন। এটা হইল সেহরি। সারাদিন সারা রাত্রি পর ইফতারের সময় আধা টুকরা বাদামের দানার 1 ডোক পানি পান করতেন, তা পেট বুইরা পানি কি খাওয়ানো হইল? সেহরি করা সুন্নাত, ইফতার করা সুন্নাত, এই জন্য সুন্নাত পালন করছে। এ যদি সুন্নাত না হইতো তাও খাইতেন না। এইভাবে 40 বছর। কিন্তু এই 40 বছর না খাওয়া মানুষ শেষ রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, ঘরের বারান্দায় দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়া ফজরের আগ পর্যন্ত জিকির করতেন। কিন্তু তেনার জোরে জোরে জিকির করার অভ্যাস ছিল। বুঝেন নাই? দেননি সর্বনাই মুরিদান একটু জোরে জোরে জিকির করে। কি কোন আয় খোদাই বারজা ফজলুল করিম ওয়া ইসহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাদুল মুহাম্মদ হযরত আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আব্দুদ্দিন মক্কি ওয়ালি হাম মুহাম্মদ ওয়া মুহিব্বুল্লাহ ওয়া শাবু সাইদ হাম নিজামউদ্দিন জালাল ও আব্দে কুদ্দুস আহমদি গুপ্তে কুদ্দুস ফকিরি দরফানাই দরবাখা খুতবা খোদা আজাদে বুদি খুদ গ্রেফতার আমদি। বাবারে আমি সরমনাই মুরিদ হইছি বাবা। বর্তমান শায়েখ মরহুম কালো মালিকের হাত বা হাত হইয়া আমাদের হাতখানাও বাবারে 18 জন বা 19 জনের পরে গিয়ে আব্দুল কুদ্দুস গঙ্গীর সঙ্গে সঙ্গে মিলছে। এই আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, বারান্দায় দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়া বাকি ফজরের নামাজ পর্যন্ত জিকির করতেন। জোরে জোরে জিকির করলে ঘরের মানুষ মহল্লার মানুষ জায়গা যাইবে, এই জন্য জায়নামাজখানা কাঁধে লইয়া ঘর বাড়ি ছাইরা 3.5 মাইল দূরে একটা ফাঁকা জায়গায় বৈশা জিকির করতেন। এই 3.5 মাইল দূরে ফজর পর্যন্ত জিকির করতেন, কিন্তু মহল্লার সব মানুষ মনে করতো যেন প্রত্যেকের ঘরের দরজায় বৈশা বুঝি জিকির করতেছে। এ বাবা, মাইকের আওয়াজ তো 3.5 মাইল দূরে যায় না, আর 40 বছর না খাওয়া মানুষ জিকির করে, তার আওয়াজ 3.5 মাইল দূরে যায়। এ বিবি আসিয়াকে 40 বছর পর্যন্ত না খাওয়া রাখছে। কয় বছর? বিয়া নাও তাদা আলাইয়া দাইহা ওয়ালা রিজলাইহা ওয়ালকালা সাদরিহা রাহা নাজিমা ওয়া ইস্তাকবালা বিহা শামসা ফালাম্মা তাফাররাকা মিন উকুলি বিহা যালালাতাল মালাইকা। তাফসিরে জালালাইনের ইবারত, হাতে বাইর ভিতরে লোহার গজাল পিটাইয়া বুকের পরে 5 পয়না 7 পয়না পাথরের চাপা দিয়া বারবার সূর্যের দিকে মুখখানা ঘুরাই ঘুরে রাখে। এরপরও এক কাত্তা খানা পিনা তো দূরের কথা,
এক কাত্তা পানি পর্যন্ত 40 বছর খাইতে দেয় নাই। 40 বছর পরে তাকাইয়া দেখে বিবি আসিয়া বিশ্ব সুন্দরী আছে, রূপ লাবণ্যের কোনো পরিবর্তন নাই। খাইছে কি? মৌলার থেকে রুহানি খোরাক। আর রাবিয়া বসরি বলে মানকির নাকির গো, যেই দুনিয়ার জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য মৌলার নাম ভুলি নাই, এখন মাত্র 1.5 হাত বা 2 হাত নিচে এসে কি আমি আমার রবকে ভুলতে পারিনি? মানকির নাকির লাজব হয়ে গেছে। মাবুদের কোর্টে গিয়া নালিশ দিয়েছে, মাবুদ গে তোমার কোন বান্দি? সব ঘটনা খুলে বলছে, অথচ আল্লাহ তো সব খবরই জানে। আল্লাহ বুঝাইয়া দেয় মানকির নাকির গো, যেই রাবিয়া বসরি দুনিয়ার জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমি মৌলারে ভুলে নাই, সে কি অন্ধকার কবরে গিয়ে আমি মৌলাকে ভুলতে পারিনি? শোনো, এই রাবিয়া বসরি দুনিয়ায় এক মালিকের অধীনে ছিল। মালিকে ছিল জালিম, জাহেল, জুলুম, অত্যাচারকারী। একদিন মালিকে গভীর রজনীতে নিজের ঘরের থেকে বাহির হইয়া রাবিয়া বসরির ঘরের দিকে তাকাইয়া দেখে তার ওই ঘরের টুয়ার থেকে একটা আলোক রোশনি আসমান পর্যন্ত চলে গেছে। ঘরের বেড়া ছিদ্র দিয়ে তাকাই দেখে রাবিয়া বসরি কিবলার দিকে রোগ কইরা খান যায় নামাজ পাইতা সিজদায় পড়ে কাঁদতেছে। আর তার মাথার থেকে ওই আলোক রোশনিটা আসমান পর্যন্ত চলে গেছে। সিজদায় পড়ে কাঁদে আর বলে, মাবুদ গো, আমার মালিক তো আমাকে চিনে না, এই কারণে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, জুলুম করে। এই জন্য আমার মালিককে তুমি জাহান্নামে জ্বালাইও না। হয়তো আমার মালিককে হেদায়েত নসিব করে দেন, আর নচেত তাকে আমার পরিচয়টা দিয়া দেন। মালিকে ঘরের দরজায় টোকা দিয়া বলে, রাবিয়া বসরি গো, আমার মৌলার আরশখানা তুমি আর কাঁপাইও না। এতদিন আমি ছিলাম তোমার মালিক আর তুমি ছিলে আমার বাদী। আজ থেকে আমি হইলাম তোমার গোলাম আর তুমি হইলে আমার মালিকা। এই মহিলা সারা রাত্রি ঘরের দরজায় কাঁদে আর গড়াগড়ি খায়। রাত্রি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাষ্ট্রে খবর হয়ে গেছে রাবিয়া বসরি এত বড় আল্লাহর ওলিয়া। খবর পাইয়া অনেক রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টারের ছেলেরা, এমনকি অনেক বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত রাবিয়া বসরিকে বিবাহ করার প্রস্তাব পাঠায়। আর রাবিয়া বসরি প্রস্তাব পাইয়া শুধু একটা জবাব দেয়, এই তনে মান আয় রাগে মান প্রযুতু জাউজেরা গুঞ্জা কুজা বা সদ্দুরু বর্গে কা হাম পেশে তু আই তন্দে বাত মানসুদা নাম তু কুজা খা হাম ফিতাত। ও রাজা বাদশার ছেলেরা, আল্লাহর ওলিরা শোনো, আমার এই দেহ শরীরে শিরায় বসিরায়, এমনকি 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় সর্বত্র সব জায়গায় আমার মাওলার ইশকের আগুন, প্রেমের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। একটা পশম পরিমাণে জায়গাও খালি নাই যেই জায়গাতে স্বামীর মহব্বত বসাবো। স্বামীর মহব্বত বসাবো কোথায়? জায়গা লাগবে না? হয়তো নেমান রাগে মান প্রযুতু জাউজেরা গুঞ্জা কুজা বা সদ্দুরু। দেহ শরীর সর্বত্র সব জায়গায় আমার মওলার মহব্বত বোঝায়। একটা পশম পরিমাণে জায়গাও খালি নাই যেই জায়গাতে স্বামীর মহব্বত বসাবো। আমি যদি বিবাহ বসি, আমার স্বামীর হক আমার দ্বারা আদায় হবে না, আমি আরো গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যাব। তবে কিন্তু বাবা, এটা শুধু এই রাবিয়া বসরির জন্যই জায়েজ ছিল। এই জমানায় কোনো মহিলাদের জন্য অবিবাহিতা থাকা জায়েজ নাই। আমার মওলাই বুঝাইয়া দেয়, মানকির নাকির গো, যেই রাবিয়া বসরি দুনিয়ার জিন্দেগিতে আমি মওলার মহব্বতের কারণে স্বামী পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, ওই রাবিয়া বসরি কি দুনিয়ার অন্ধকার কবরে এসে আমি মওলাকে বলতে পারিনি? যাও যাও, তাকে তোমাদের কোনো প্রশ্নই করা লাগবে না।
ওয়াদা করছি আমার এই কথা শেষ। এই কথার সঙ্গে আর একটা কথা জড়িত, মিশকাত শরীফের হাদিস সাবিত আলা আযাবিল কবর। এই বাবের ভিতরে হাদিসখানা প্রথম দিক দিয়েই বাবারে আল্লাহ রসুল ফরমান, একজন নামাজি মানুষ, পাঞ্জেগানা নামাজি, নামাজ জীবন গেল ছাড়ে নাই বাবা। এই নামাজি মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে ঘুমাইবে। মানকির নাকির আসছে, পাশের থেকে ডাকে, ভাইজান ও ভাইজান। হাদিসে আছে দুলাভাইও কইব, নুমকা নাও মাতিলে আসছে। ঘুমে কানে শোনে, চোখে দেখে না, ঘুম খুলতে পারে না। ফাইয়াম সাহুয়াই নাইহি, ঘুম ভাঙ্গার জন্য চক্ষু খুলছে। মুসেল আলাইহি শামসু ইনদা গুরুবিহা, তাকাইয়া দেখে সূর্যখানা পশ্চিম দিকে লাল লাল হয়ে গেছে। আমনি লাভ দিয়ে বলবে, দাউনি উসল্লি। এই তোমরা কারা, সরো, আমি জোহরের নামাজ পড়িয়া ঘুমাইছিলাম, এখন আসরের নামাজ পড়ি নাই। ওই যে সূর্য লাল হয়ে গেছে, সাইরা দাও, আমি আমার মাওলার হুকুম নামাজ খানা আদায় করিয়া লই। কয় সুবহানাল্লাহ। এ কি নামাজ, এটা কি নামাজ? এইটা হলো অভ্যাসের নামাজ। কি বলেন? সারা জীবন ভর নামাজ বলে নাই, কবরে গিয়াও মানকির নাকির কয়, ভাইজান নামাজ পড়া লাগবে না, প্রশ্নের জবাব দেন। বলে এক ওয়াক্ত নামাজ তরক করলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে। কাজা করলে জ্বলা লাগবে 2 কোটি 88 লক্ষ বছর। এলো এক হুকবা, হুজিবা আলান নারি হুকবাতান। কাজা করলে এক হুকবা জ্বালাইবে, আর যদি তরক করে তাহলে 80 হুকবা। এই এক হুকবা হলো 2 কোটি 88 লক্ষ বছর। একে 80 দিয়ে গুণ দিলে 230 কোটি 40 লক্ষ বছর হয়। পারবানি যুবকেরা সহ্য করতে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত তেজের তেজ, চামড়া গোশত ভেদ করে কলিজা পর্যন্ত আগুন চলিয়া যাইবে। দৌড়াদৌড়ি লাফালাফিও করতে পারবা না। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলবে, ধর, খাম্বির সঙ্গে বাঁধো, হাত পাও পিছমোড়া দিয়ে বাঁধবে। মাথাটা ঘুরাইবে আর ডাকবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। মাবুদ, অন্যায় করেছি, ভুল করেছি। দুনিয়ার ভিতর আল্লাহকে একবার ডাক দেওয়ার সাথে সাথে ইন্নাল্লাহ হাজ্জুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সাফরা। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার ফরমান, দুনিয়ার ভিতরে কোনো বান্দা বান্দি যদি একবার মাওলার দরবারে হাত উঠাইয়া মাওলারে ডাক দেয়, আল্লাহ কয় ওই বান্দাকে খালি হাতে ফিরাইয়া দিতে আমি মাওলায় লজ্জা পাই। কিন্তু জাহান্নামের ভিতরে এত ডাকা ডাকবে, মাওলার কুদরতি দিলে একটু মায়া লাগবে না। বাবা কোথায় ভাগো, যাও কোথায় বাবা, যাইবে কোথায়? কালেকশন হয়েছে বাবা। আমি শেষ কথা বলবো বাবা, যদি শোনেন। কিন্তু বাবা এর আখ্যান দেয়া, আপনার একটা দিনই প্রতিষ্ঠান মাদ্রাসায় আসছেন। গত বছর আমি মাদ্রাসার ফজিলাত বয়ান করছি। প্রত্যেক বছর যদি করেন, হুজুরে একই ওয়াজ করে, একই কথা কয়। মাদ্রাসার ওয়াজ আইলে খালি হুজুররা মাদ্রাসার ওয়াজ কইলেই টাকা কালেকশন করে। এতক্ষণ কিচ্ছু কই নাই, টাকা পয়সার কথাও বলি নাই। 4 জায়গায় ধরা খাইবেন বাবা। কয় জায়গায়? 2 জায়গা চলতে আছে, আর বাকি 2 জায়গা